আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? কি খবর তোমাদের? এইচএসসি 25 ও 26 ব্যাচের শিক্ষার্থীরা জলদি যুক্ত হয়ে যাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর ভিডিওটা একটু শেয়ার করে দাও। আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তৃতীয় অধ্যায়। এই অধ্যায় সম্পর্কে আমাদের আগে 2টা ক্লাস নেওয়া হয়েছে। সেইখানে আমরা কি শিখছি? সংখ্যা পদ্ধতি শেষ করছি। সংখ্যা পদ্ধতির সাথে আর কি শেষ করে ফেলছি? সংখ্যা পদ্ধতি আর বলতে পারো আমাদের সত্য সারণী, এরপরে আমাদের এগুলোকে প্রমাণ করা, সরলীকরণ, এসব আমরা শিখছি। এখন আমরা আজকে কী করব? আমরা আজকে শিখবো সেই সংখ্যা পদ্ধতিরই আমাদের আরও 2টা ক্লাস লাগবে। একটা হচ্ছে শুধুমাত্র আমরা গেট শেষ করব, আর একটাতে কী শেষ করব? গেটের সাথে সাথে এরপরে আমরা এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার এগুলো সব শেষ করার চেষ্টা করব। তো জলদি তোমরা একটু যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে খাতা কলম নিয়ে অবশ্যই বসতে হবে। খাতা কলম ছাড়া তো বসা যাবে না, আমাদের নোট করতে হবে, তাই না? তো তাড়াতাড়ি একটু শেয়ার করে দাও, ভিডিওটা একটু শেয়ার করে দাও, ফার্স্ট শেয়ার করে দাও। আমরা তাহলে শুরু করে দেবো। একটু জলদি করো, আমরা ক্লাসটা শুরু করে দিই। আমাদের দেরি হয়ে গেছে, আমাদের আসতে দেরি হয়ে গেছে, তো একটু ফাস্ট করি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো আমরা কি শুরু করব? শুরু করে দেবো আমরা? তো শুরু করি নাকি? আচ্ছা, শুরু করলাম তাহলে। তাহলে আমরা আজকে দেখবো, কোথা থেকে দেখবো? আমরা আজকে গেট করব। আমাদের কিন্তু এগুলো হয়ে গেছে। আমরা বাইনারি যোগ, বিয়োগ, ডিমর্গানের সত্যক সারণী সব কিছু আমরা শেষ করে ফেলছি। বুলিয়ান অ্যালজেব্রা যেগুলো ছিল, আর সিম্পলিফাই মানে সরলীকরণ করা শিখে গেছি। তো আমাদের আজকে টার্গেট থাকবে, এর আগের দিনও আমরা গেট দেখছি, তবে আজকে আমরা আরেকবার গেটটা করে ফেলবো, ঠিক আছে? একটু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও, জলদি সবাই যুক্ত হয়ে যাও। আর বেশি সময় নেওয়া যাবে না, আমরা অনেক বেশি সময় নিয়ে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, শুরু করলাম তাহলে। তাহলে যেটা নোট করতে বলবো এগুলো অবশ্যই নোট করবা। তো প্রথমে আমরা দেখব কি, যে ভাইয়া লজিক গেটের প্রকারভেদ। লজিক গেটের প্রকারভেদ, আমরা লজিক গেট নিয়ে কথা বলছি, তো আমাদের এই প্রকারভেদটা আমাদের সম্পর্কে ধারণা আছে, তাই না? দেখো, তাহলে লজিক গেট কয় প্রকার? 2 প্রকার, মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক গেট যেটা, মৌলিক গেটের কিন্তু আর কি নাই, মৌলিক গেটই, ঠিক আছে? তো যৌগিক গেটের মধ্যে আবার ভাগ আছে। যৌগিক গেটের ভাগগুলো কি কি? যৌগিক গেটের ভাগগুলো হচ্ছে বিশেষ গেট একটা আছে, আর একটা আছে সার্বজনীন গেট। তো এই গেট যেগুলো দেখতেছো সার্বজনীন গেট, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো থেকেই সৃজনশীল আসবে। তো তোমাকে আগেই ধারণা দিয়ে দিচ্ছি, সৃজনশীল কই থেকে পাবা? তৃতীয় অধ্যায় থেকে সর্বনিম্ন 2টা সৃজনশীল তুমি পাবাই। সর্বনিম্ন কয়টা? 2টা পাবা। 2 থেকে 3টা তৃতীয় অধ্যায় থেকে আসে। তৃতীয় অধ্যায় থেকে তুমি কয়টা সৃজনশীল পাবা? 2 থেকে 3টা সৃজনশীল, বুঝতেছো? তাহলে এখানে 30 মার্ক, 20 থেকে 30 মার্ক তোমার এখানেই আসবে। তো এই অধ্যায়টা আমাদের হেলাফেলা করা যাবে না, তাই না? তাড়াতাড়ি করতে হবে, ভালো করে বুঝে শুনে করতে হবে, না হলে হবে না। আচ্ছা, তাহলে আমাদের কি কি গেট আছে বলো? বিশেষ গেট, আরেকটা কি গেট? বিশেষ গেট, আর হচ্ছে একটা সার্বজনীন গেট, তাই না? আচ্ছা, তো আমরা এখন শুরু করে ফেলবো, আমরা আর দেরি করতে পারবো না। এরপর দেখি, দেখো মৌলিক লজিক গেট, যে সকল গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলোকে, বুলিয়ান অ্যালজেব্রা আমরা পড়ছি না? বুলিয়ান অ্যালজেব্রার আমরা যোগ কিন্তু পড়ছি, সেখানে কিন্তু 1 1 আবার কি হয়? বারবার বলতেছি, এই জিনিসটা ভুল করা যাবে না। আমরা নর্মাল যে বাইনারি যোগ করছি, বাইনারিতে আমরা দেখছি 1 + 1 যদি করে থাকি, থাকে কি আসে? সাম, মানে যোগফল আসে 0, আর হাতে থাকে ক্যারি বিট থাকে কত? 1 থাকে। কিন্তু আমরা যে বুলিয়ান করছি, এই জিনিসটা আবার মনে করাই দিচ্ছি, কারণ না হলে যোগে গিয়ে ভুল করবা। বুলিয়ানে একটা 1 থাকলেই হয়েছে, একটা 1 থাকলেই সে 1, ঠিক আছে? তুমি এখন এখানে 10-15টা 1 যোগ করো না কেন, কিচ্ছু যায় আসে না। তুমি বারবার ধরো যোগ করতেছো, সবগুলো মিলে কি আসবে? সে 1 আসবে, ঠিক আছে? মানে সবগুলোকে প্লাস করতেছো, 1ই আসবে।
বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের বুলিয়ানটা আমরা বুঝতে পারছি যে বুলিয়ানে এইভাবে যোগটা হয়ে থাকে। তাহলে এই বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে এই বুলিয়ান অ্যালজেব্রা যেটা আছে এইটাকে বাস্তবায়ন করার জন্য যে গেটগুলোকে ব্যবহার করে থাকি আমরা সেগুলোকে বলা হয় থাকে মৌলিক লজিক গেট। ঠিক আছে, মৌলিক লজিক গেট। আচ্ছা, তাহলে কি কি গেট? অর গেট, অ্যান্ড গেট, নট গেট, তাই তো? এবার দেখবো, হ্যাঁ বাস্তবায়ন করতে অসুবিধা হবে ভাইয়া, বাস্তবায়নটা ঠিক করে ফেলবো, সমস্যা নেই। আমরা এখন শুরু করে ফেলি, আমাদের বেশি সময় নিব না আমরা। ঠিক আছে, হ্যাঁ বাস্তবায়ন তো পড়াবো অবশ্যই। বাস্তবায়নই তো আসল জিনিস। আমি তো বলতেছি সৃজনশীলই বলবে যে বাস্তবায়ন করে দেখাও। তোমাকে একটা বলে দিবে কি যে এক গেট দিয়ে আরেক গেটকে বাস্তবায়ন করে দেখাও, তাই না? বলবে কি যে ধরো বললো কি একটা ফাংশন দিয়ে দিল যে a ইন্টু বি নট, এমন একটা দিয়ে দিল, বললো যে এইটাকে এতকে এটাকে ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করো, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। ঠিক আছে, যা বুঝতে পারতেছো কি লিখতে বলতেছে? বাস্তবায়ন করো, মানে এইরকম আর কি, বোঝা গেছে? তার মানে এই যে এটা একটা প্রশ্ন গ নাম্বারে আসতে পারে, অথবা ঘ নাম্বারে তো এত ছোট দিবে না, ঘ নাম্বারে একটু বড় দিবে। ঘ নাম্বারে অ্যাডার ফুল অ্যাডার এগুলো থেকে দেওয়ার চান্সেস বেশি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখবো, আমরা শুরু করি। আমরা তো শুরু করে ফেলছি, এখন আস্তে আস্তে আজকে আমরা গেটটা পুরোটা ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ, পুরোটা ক্লিয়ার করে ফেলবো। তাহলে এরপর দেখি আমরা অর গেট। আমরা জানি অর গেট নিয়ে আমরা পড়ছি। অর অ্যান্ড আর নট গেটের কোনো সমস্যার কথা না, সেটা আমি একবার তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে গেটগুলো কেমন হয়ে থাকে। আচ্ছা, আমরা কিন্তু এগুলো সত্য সারণী করে ফেলছি। তো আমরা জানি অর গেটে কি হয়, ইনপুট একের অধিক থাকবে। কয়টা? একের অধিক। সেখানে দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। গেটের চিহ্নটা এমন হবে কিছুটা, মানে তীরের মতো হবে। কিসের মতো হবে? ভাই তীরের মতো হবে। আর আউটপুট কয়টা পাবো? একটা পাবো। ঠিক আছে, ইনপুট দুইটা, তাহলে আউটপুট একটা, ইনপুট তিনটা, আউটপুট একটা। মানে ইনপুট যতগুলোই হোক আউটপুট তুমি কয়টা পাবা? একটা পাবা। ধরো এখানে ইনপুট কি এ, দুটো ইনপুট দিচ্ছি, এখানে আমি আউটপুট পাবো একটা, এফ সমান সমান কি, এখানে আমার কি থাকবে? যোগফলটা থাকবে, এ প্লাস বি আমি যোগ করব। এন্ডের ক্ষেত্রে কি সেম, ধরো দুইয়ের অধিক আউটপুট থাকতে পারে, দুইটা আউটপুটও থাকতে পারে। ঠিক আছে, তো এমন করে চিহ্নটা কিরকম হয় চিত্রটা? এটা ক্ষেত্রে তোমার চিত্রটা যখন আঁকবা তুমি কি করবা? ডির মতো করবা, ডি এমন করে দিয়ে ডির মতো করে গোল করে, এই যে এইরকম। ঠিক আছে, এটা হচ্ছে এন্ডের। তাহলে এইখানের পার্থক্যটা কি? এ বি ইনপুট থাকলো, এইখানে আমি আর যোগ করব না, এখানে আমি কি করব? আউটপুটটা করব এ ইন্টু বি, দুইটাকে গুণ করব। বুঝতে পারছি? দুইটাকে কি করব? গুণ করব। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে আমার অর গেট। আমার এগুলো তো খুবই ইজি, এগুলো তো আমার কোনো সমস্যার কথাই না। এটা হচ্ছে অ্যান্ড গেট। বোঝা গেছে? অর গেট আর অ্যান্ড গেট বুঝতে পারছি আমরা? হ্যাঁ। তাহলে এখন নট গেটেরটা, নটটাও দেখে ফেলি। তাহলে আমার এগুলোতে আর বেশি সময় দিব না আমরা। নট গেটে একটাই কি থাকবে? নট গেটের ক্ষেত্রে একটা কি থাকবে? কি থাকবে? একটা ইনপুট একটা থাকবে। যদি এ থাকে আউটপুট কি হবে? আউটপুট সমান সমান এফ সমান সমান দিলাম ফাংশন, তাহলে এটা কি এর উল্টোটা হয়ে যাবে, তাই তো? এর উল্টোটা হয়ে যাবে। এগুলো চিত্র এঁকে ফেলো, এগুলো চিত্র এঁকে ফেলো, সবাই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও। ও অনন্যা আমার ক্লাসের জন্য বসেছিলা, দুঃখিত আমাদের ক্লাস একটু দেরি হয়ে গেছে শুরু করতে। ঠিক আছে, একটু জাস্ট মানে কি আর বলবো, দেরি তো হয়েই গেছে। আচ্ছা, তো আমরা এগুলো শেষ করে দেবো, সমস্যা নেই, একটু দেরি, ব্যাপার না। অ্যান্ড গেট দেখাই দিলাম কি হয় আউটপুট, আমরা এটাও দেখবো এখন। তা আমরা একটা জাস্ট 1 2 দিয়ে আমরা দেখে ফেলি। ঠিক আছে, আমাদের কাজ কিন্তু 0 1 নেই, তো এখানে আর কিছু মানে এত পার্থক্যর বিষয়টা নাই। যেমন তো এখানে বললাম, ধরো কিসের ক্ষেত্রে আমরা কি এই যে ইয়ে করে শিখছি না, সত্য সারণীতে শিখছি না, যে ধরো সারণীটা এমন ছিল, এরকম থাকবে। ঠিক আছে, আমার ধরলাম ইনপুট কয়টা? ভাইয়া ইনপুট দুইটা, আউটপুট কয়টা? একটা। তো আমরা কি জানি দুইটা আউটপুট হলে বক্সটা কি আঁকা? ইনপুট দুইটা হলে কি হয়? 2n। ঠিক আছে, তাহলে আমার রো কয়টা থাকবে? 4টা থাকবে। বুঝা গেছে? তাই এখানে 4টা দেই, এইটা সহ 5টা থাকবে, 1 2 3 4। ঠিক আছে, তাহলে আমার এখানে ইনপুট একটা এ, ইনপুট একটা বি, আর এইখানে যে আউটপুটটা পাচ্ছি সেটা কি? অর গেটের ক্ষেত্রে এ প্লাস বি। তো আমার লেখার নিয়ম কি? 0 1 0 1 0 0 1 1 এগুলো লিখে ফেলো। এগুলো আর যখন এখন যদি না বোঝো, পরে গিয়ে যখন আমরা এক্স অর, এক্স নর, ন্যান্ড নর এগুলো ক্ষেত্রে করবো তখন একটু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, বাট এতটাও সমস্যা না, একটু করে ফেললে ভালো হয়। তো আমরা কি জানি যোগের ক্ষেত্রে
যদি একটা ভালো ছেলে থাকে সবাই ভালো, যোগের ক্ষেত্রে এখানে ভালো ছেলেটা কে 1, যেখানে যেখানে 1 আছে সে এসে সবাই কি ভালো, তার মানে এখানে একজনও নাই, সবাই শূন্য, তার মানে এরা সবাই খারাপ। এখানে একটা ভালো আছে মানেই সেটা কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে, মানে একটা 1 থাকলেই সে 1 হয়ে যাবে। এখন একটা থাকুক, দুইটা থাকুক, 10টা থাকুক, কোনো সমস্যা নেই, একটা 1 দেখবা যোগের ক্ষেত্রে 1 হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি এখানে চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি করবো ভাইয়া, ধরলাম আমাকে বলছে যে এই দুইটা ইয়ে করে দেখো, চিত্রের মাধ্যমে দেখায় দাও লজিক গেটের মাধ্যমে, মানে লজিক গেট দেখি আসলেই কি হয় কি না। তাহলে দেখি ইনপুট কয়টা, এ আর বি দুইটা ইনপুট নিলাম, এ নিলাম, এটা এ সমান সমান কত ভাইয়া, এ সমান সমান এখানে 1, বি সমান সমান কত এখানে ভাইয়া, বি সমান সমান 0। তো এটাকে এখন কি করব, অর গেট। কোন গেট এটা, এটা কিসের ক্ষেত্রে, অরের ক্ষেত্রে করতেছি, অর গেটের ক্ষেত্রে করতেছি। তাহলে চিত্রটা এমন হবে। আউটপুট কয়টা পাইছি ভাইয়া, এটা আমার আউটপুট, ঠিক আছে। তো আউটপুট কয়টা পাইছি, একটা পাইছি, এফ দিয়ে যেটা। তো এখানে কি পাইছি, এফ সমান সমান আমরা কি জানি, এ প্লাস বি করতে হবে। তো এর মান কত, এর মান 1, বির মান কত 0। তো আমরা কি জানি, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে যখন আমি যোগ করব 0 1 যোগ করলে একটা 1 থাকলে সে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, ঠিক আছে। একটা 1 থাকলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি কিভাবে হয়ে থাকে, আসলে কি এটা কি সঠিক নাকি ভুল, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা সেম ভাবেই দেখবো, বাট এখানে কি এর ক্ষেত্রে 1, বির ক্ষেত্রেও 1। এবার যদি এই রোটার ক্ষেত্রে দেখি তাহলে এখানে আমার কি থাকবে, 1 থাকবে, তাই তো। তো এইখানে যদি 1 থাকে তাহলে এটা 1 হয়ে যাবে। তো এখন কি ভাইয়া, 1 1 মিলে কি 2 হবে, না ভাইয়া হবে না। কি হবে না, কেন হবে না, কারণ কি আমরা কি করতেছি, বুলিয়ান অ্যালজেব্রা যোগ করতেছি। সো এইখানে সে কি 0 1 বাইনারির মতো 0 1 ছাড়া মেশিন কিছুই বোঝে না, ঠিক আছে। বাইনারি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, তো মেশিন 0 1 ছাড়া কিছুই বোঝে না। সেই কারণে তার সর্বোচ্চ কি সীমা কি 0 অথবা 1, 1 1 মিলে 2 হয় আমাদের ভাষায়, কিন্তু তাদের ভাষায় হয় না। তাহলে তারা 1 1 মিলে এখানে হওয়ার কথা ছিল। আমরা যদি বাইনারি যোগ করতাম তখন দেখছি ভাই আমরা কি 1 আর 1 যোগ, আমি কিন্তু শুরুতে আবার বলছিলাম 1 1 যোগ করলে কি হয়, যে 0 থাকে, হাতে থাকে 1। তাহলে কি আমার এখানেও কি এইরকমই হবে, এমনই হবে অ্যান্সারটা, না কখনোই না। এটা আমার বাইনারি যোগ না, এটা আমার কি না, এটা আমার বাইনারি না, এটা বাইনারি না, এটা কি বুলিয়ান। যাই হোক, বুলিয়ান বানানটা কি যেন ছিল, এমন একটা বানান ছিল। তাহলে এই বানানটা কি বুলিয়ান, বুঝতে পারছি। তো বুলিয়ানের ক্ষেত্রে আমরা কি জানি, বুলিয়ানের ক্ষেত্রে তুমি যদি কি করো 1 + 1 + 1 + 1 + 1 যত ওয়ানই করো তার অ্যান্সার একই আসবে। এটা দ্বারা কি বোঝাচ্ছে, এখানে 1 মানে হচ্ছে হ্যাঁ সিগন্যাল, 0 মানে হচ্ছে না সিগন্যাল। তার মানে এটা কি আমার সিগন্যাল বোঝাচ্ছে হ্যাঁ, মানে এটা আমার হ্যাঁ বোধক বোঝাচ্ছে, হ্যাঁ অথবা ইয়েস আমরা বলতে পারি। তার মানে সবগুলো ইয়েস হইলেও সেই ইয়েসই থাকবে, সে সবগুলো ইয়েস না একটা ইয়েস থাকলে সেই ইয়েস থাকবে কিসের ক্ষেত্রে, অরের ক্ষেত্রে, মানে যোগের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে। যখন আমি যোগ গেট নিয়ে কাজ করব, অরটাকে আমরা যোগ গেট বলতেই পারি, ঠিক আছে, মানে যোগ করে থাকে, ঠিক আছে, স্বাভাবিক বলার জন্য। তাহলে বুঝতে পারছি আমরা, বুঝতে পারছি। তো এই জিনিসটা আমরা তাহলে বুঝতে পারলাম, আমরা অ্যান্ডটাও করতে পারবো। তো আমরা অ্যান্ডটা একটু দেখে ফেলি, এগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা, কারণ এইগুলো না বুঝলে একটু পর যখন কঠিনগুলো করবো তখন তোমার জন্য কি হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে। এনকোডার ডিকোডার বিষয়টা আছে, এনকোডার ডিকোডার খুবই ইজি জিনিস, বাস্তবায়ন করাও খুবই সহজ, এইগুলো নিয়ে সমস্যা হবে না। আচ্ছা, তাহলে কি তোমরা অ্যান্ডটা পারবা নাকি আমি অ্যান্ড করা দেবো, বলো দেখি, একটু কমেন্ট করো। অ্যান্ড কি পারবা, অ্যান্ড কি পারবা নাকি এই দুটোই করে দিব, বলো বলো, অ্যান্ড কি করে দিব, একটু কমেন্ট করে জানো তো, নাহলে আমি নটে করে চলে যাই। নটটা করাই দিয়ে তারপর কি করব, এরপরে আমরা এক্স অর, এক্স নর, অ্যান্ড ন্যান্ড যতগুলো আছে সবই করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, ফ্রেন্ডদেরকে একটু জোরে তাড়াতাড়ি মেনশন করে দাও। এত কেন বলতে হয়, ক্লাস করে না কেন, ওদেরকে বলো ক্লাস করতে বলো, যে এই ক্লাস কর, পড়াশোনা করে বড়লোক হয়ে যা। পড়াশোনা না করলে কি করতে হবে, কাজ করে খাইতে হবে, পড়াশোনা করেও কাজ করেই খাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যান্ডের ক্ষেত্রে আমরা একটা দেখবো জাস্ট। তো অ্যান্ডের নিয়মটা কি, আমরা যদি দুইটা ইনপুট নেই, আমরা কয়টা ইনপুট নিচ্ছি, দুইটা। তাহলে দুইটা ইনপুট নিলে আমাদের কয়টা ঘর হয়, মানে 4টা ঘর হয়, আমরা জানি, তাই না। তো 4টা ঘর দিলাম, ইনপুট কয়টা, দুইটা। এই দুটো হচ্ছে আমার ইনপুট, এ একটা ইনপুট, বি একটা ইনপুট। এটা কিসের ক্ষেত্রে করতেছি, অ্যান্ড গেট, অ্যান্ড গেট, অ্যান্ডকে আমরা গুণও বলতে পারি, ঠিক আছে, আমাদের বোঝার জন্য আমরা গুণ বলতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমার আউটপুটটা কি আসবে, এ গুণন বি। এইখানে আর কিন্তু যোগ থাকবে না, বারবার বলতেছি যোগ থাকবে না। তাহলে ইনপুট কি কি থাকবে, অবশ্যই 0 1 এর মধ্যে থাকবে। তাহলে ইনপুট লেখার নিয়ম হচ্ছে 0 1
0 1, এটা আমি শিখিয়ে দিছি না, ডান দিক থেকে আমরা 0 1 0 1 করে আসবো, এরপরে 0 0 1 1, এরপরে যদি ঘর থাকতো তাহলে আমি 4টা শূন্য আগে দিতাম, এরপরে 4টা 1 দিতাম। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এমন, এইভাবে লিখতে হয়। এরপরে ঘর যদি থাকতো আমি 8টা 0 দিতাম আগে, তারপরে 8টা 1 দিতাম। বোঝা গেছে? তো এইভাবেই লিখতে হয়। আশা করি এটা তোমরা কখনোই ভুল করবা না, করার কথাও না। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমি কি করব গুণের ক্ষেত্রে? তো আমি বললাম কি যে তুমি এটা প্রমাণ করবো আমরা এই দুটা। তো আমাদের কথা হচ্ছে এইবার কিন্তু একটা 0 থাকলে সে 0 হয়ে যাবে, যোগের ক্ষেত্রে একটা 1 থাকলে সে 1 হয়ে যায়, এইখানে একটা 0 থাকলে সে 0 হয়ে যাবে। তো দুইটা 0 আছে, দুইটা 0 0ই হয়ে যাবে, 0 1 এ 0 হয়ে যাবে, 1 0 তে 0 হয়ে যাবে, 1 1 এ শুধুমাত্র কি হবে ভাইয়া, কি হবে 1 হবে। তাহলে আমি যেটাকে প্রমাণ করি, তা আমার গেট কেমন হবে, এইরকম দুইটা চিহ্ন থাকবে গেট। এবার গেটের চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, গেটটা কিন্তু একটু কি বক্সের মতো হবে, ডির মতো হবে, যদিও ডি না, এটা পূর্ণ ডি না, এটাকে এইভাবে আঁকা হয়, মানে এইভাবে একটু এইভাবে আঁকা হয়। ঠিক আছে, তো আমরা এটাকে হাতে তো ব্যাপার না, এটা আমরা হাতে এইভাবে ডিও লিখতে পারি, বাট কি করা যাবে না, অরের মতো এইভাবে করা যাবে না, অরটাকে কিন্তু আমরা এইভাবে লিখে থাকি। ঠিক আছে, অরের মতো এইভাবে দিতে পারবো না। তাহলে এখানে এ সমান যদি কি আছে, এখানে এ ইনপুট 1 বি ইনপুট 0। ঠিক আছে, তো এই দুটোকে আমরা কি পাই, আউটপুট করে একটা আউটপুট পাবো, সেই আউটপুটটা হবে এখানে এ ইন্টু বি, মানে এফ ইকুয়াল ধরতে পারি। তাহলে এটা কি পাই আমরা 1 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এইভাবে তুমি সবগুলোকে বসাইলে তুমি কি 0 আর 1-এর মধ্যে কোনটা হবে তোমরা এটা বের করতে পারবা। বোঝা গেছে? আচ্ছা, করাই দিছি। ঠিক আছে, এখন তাহলে আমরা কি দেখবো, নট গেটটা দেখে ফেলি। আমাদের আজকে ক্লাসটা হচ্ছে গেট বেসড, মানে গেট সম্পর্কিত যত কিছু আছে আমরা আজকে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। সময় থাকলে আমরা এনকোডার ডিকোডার দুইটাই করে ফেলবো, এতটুকুই। এরপরের দিন আমরা অ্যাডার নিয়ে কথা বলবো, তাহলে আমাদের পুরো 3rd চ্যাপ্টার শেষ। এরপরের দিন আমাদের 4th চ্যাপ্টারকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একদিন বেসিক শিখবো, যদি কিছু অ্যাডভান্স শিখতে পারি শিখাই দিব। এরপরের দিন আমরা কি করব, কোডিং শিখবো। ঠিক আছে, এরপরের দিন সৃজনশীলে কিভাবে আসে এই হিসাবে আমরা করে ফেলবো। ঠিক আছে, একটু সময় দিয়ে পড়তে হবে, তাহলেই ভালোভাবে করতে পারবা। আচ্ছা, আমার নট গেটের ক্ষেত্রে কি হয়, নট যে গেটটা আছে, নট গেটে ইনপুট কয়টা থাকে, এই যে এই জিনিসটা তোমরা ভুল করতে পারো। অন্যান্য গেটে ইনপুট একের অধিক থাকতে পারে, বাট এখানে ইনপুট কয়টা থাকবে, একটাই থাকবে। আমি আউটপুট কয়টা পাবো ভাইয়া, আউটপুট কয়টা পাবো, আউটপুটও একটাই পাবো। ঠিক আছে, আউটপুটও একটাই পাবো। তোমার একটা আছে যেহেতু ইনপুট, আমার ঘর কয়টা হবে 2n, তাহলে এইভাবে আমরা বুঝতে পারি 2 টু দি পাওয়ার 1 মানে 2। তোমার কয়টা ঘর থাকবে, 2টা ঘর থাকবে। তাহলে দেখি এই যে এইভাবে, তাহলে বক্সটা এমন করলাম 2টা ঘর। ঠিক আছে, তো এখানে আমার এটা হচ্ছে ইনপুট এ, ধরলাম এ, তাহলে আমি আউটপুট কি পাবো, আউটপুট পাবো এ নট। ঠিক আছে, এখন এখানে আমি এ কে যদি বি ধরতাম তাহলে বি নট পাইতাম, সি ধরলে সি নট পাইতাম, ডি ধরলে ডি নট পাইতাম। মানে এইখানে এ বি ধরাটা কোনো ফ্যাক্টর না, যে কোনো একটা ইচ্ছা আমি ধরতে পারি। তো আমি ঘর কিভাবে লিখবো, 0 1, আমি এইভাবে লিখে আসি না, বাম থেকে 0 1 লিখে আসি না, তো 0 1 লিখলাম। তারপরে ইনপুট যদি 0 হয় আউটপুট কত হবে ভাইয়া, 1 হবে। ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0, ভেরি ইজি। এটার থেকে তো আর ইজি কিছু থাকতেই পারে না। তো এটার চিহ্নটা কেমন হবে, গেটটা এই যে এটাতে আবার ত্রিভুজ হবে, ত্রিভুজের সামনে একটা গোল্লা থাকবে, কি থাকবে, আন্ডা থাকবে। তো আন্ডাটা হচ্ছে 0, এটাকে বোঝাচ্ছে নট, এটা নট। তার মানে ইনপুট যদি হয়ে থাকে 0, আমার আউটপুট বলবে যে আউটপুট হবে এ নট। তাহলে এ নটটা কি, 0 না মানে কি 1। বুলিয়ান যেহেতু দুইটা জিনিস বলছে, 0 অথবা 1, তার মানে সে 0 না হলে কি হবে, 1 হবে, 1 না হলে 0 হবে। এখানে আর কোনো অপশন নাই, নো আদার অপশনস। ঠিক আছে, তার মানে এখানে কোনো অপশন নাই। সার্কিট কি আঁকতে হবে ভাইয়া, না সার্কিট আসে না, সার্কিট খুবই রেয়ার আসে। তো আমরা সার্কিটটাও দেখবো। সার্কিট এখানে কি বলছে, এখানে কি বলছে, হয়তো নট গেটের ক্ষেত্রে কি বলছে, সুইচিং সার্কিট অফ, মানে এইখানে জাস্ট একটাই রাস্তা থাকবে। তো এটা কি করা থাকবে, এ, মানে যদি আমি বলে থাকি অপশন এ, যদি বলি আমার আউটপুট কি দিবে, এ নট দিবে, মানে লেখাটা থাকবে না, এটা মানে সার্কিটটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তারটা সরে গেল, কথা আমরা বলতে পারি যে তারটা সরে গেছে। তো তার সরে গেলে কি লাইট জ্বলবে, বলো লাইট জ্বলবে, জ্বলবে না, কারণ সে বিদ্যুৎ যাইতে পারতেছে না, ব্যাহত হচ্ছে। বিষয়টা এইরকম, এটা খুবই জিনিস, তোমরা দেখে নিও, সার্কিটটা দেওয়া তো আছে পিডিএফ এ, দেখে ফেলবা। ঠিক আছে, বেশি কঠিন না। আচ্ছা, এখানে আউটপুটগুলো কিন্তু দেওয়াই ছিল, দেখছো, এখানে আমাদের এগুলো এইরকম করেই পড়তে হয়েছে, পড়তে হবে আর কি। তো আমাদের হয়েছে এতটুকু, আমাদের কিছু লাগবে না। তো গেটের সিম্বলটা কিন্তু বারবার বলতেছে এই যে এরকম হবে, গেটের সিম্বলটা ভুল করতে পারবা না, করা যাবে না। এবার আসবো যৌগিক গেট। এতক্ষণ আমরা কি নিয়ে বললাম, মৌলিক গেট। মৌলিক বলতে কি, যে উপাদানকে আর ভাঙা যায় না। যৌগিক মানে কি, দুইয়ের অধিক, 2 বা ততোধিক মৌলিক উপাদান নিয়ে গঠিত। ঠিক আছে, তাহলে এখানে যৌগিক মানে আমরা বুঝতেছি যৌগিক গেটের মধ্যে 1 বা একাধিক
সরি এক তো থাকবেই না, দুই বা ততোধিক বলতে পারি, দুই বা ততোধিক। কি থাকবে? দুই বা ততোধিক কি থাকবে? কি থাকবে? গেট থাকবে। ঠিক আছে, তার মানে এখানে দুই বা ততোধিক গেট থাকতে পারে। তো দেখি আমরা দুই বা ততোধিক মৌলিক, এই যে দেখা যাচ্ছে মৌলিক গেটের সাহায্যে যে গেট তৈরি করা হয় তাকে বলা হয় যৌগিক গেট। ঠিক আছে, অ্যান্ড গেট আর নট গেট মিলে হয় ন্যান্ড গেট, অর গেট আর নট গেট মিলে হয় নর গেট। ঠিক আছে, তুমি কি দাঁড়ালো? অ্যান্ড যোগ নট, তাহলে নটের এন নিলাম সামনে আর এটা থাকলো অ্যান্ড, হয়ে গেল ন্যান্ড গেট। আর একটা নিলাম, এটা একটু নোট করে ফেলো, এটা খুবই ইজি জিনিস, অর যোগ নট, তাহলে আমার যৌগিক গেট দুইটাই আসতেছে। ঠিক আছে, এটা হয়ে যায় নর। তার মানে এটা কিসের মতো কাজ করতেছে? অর কিন্তু না, ঠিক আছে, অ্যান্ড কিন্তু না, এই বিষয়টাই। ঠিক আছে, তাহলে কয়টা গেট? দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? যৌগিক গেটকে দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। এটা একটু নোট করে ফেলো, যৌগিক গেটকে এতটুকু নোট করে ফেলো, লিখে ফেলো, যৌগিক গেটকে দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগটা কি কি ভাগ? একটা হচ্ছে সার্বজনীন। সার্বজনীন নাম হওয়ার কারণ কি? এটা সার্বজনীন নাম হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে এটা সবগুলো গেটকে বাস্তবায়ন করতে পারে। তুমি এটা দিয়ে অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এক্স অর, এক্স নর, নিজে ন্যান্ড, নর সবই কি করতে পারবা? কি করতে পারবা? বাস্তবায়ন করতে পারবা এই দুইটা গেট দিয়ে, নর আর ন্যান্ড দিয়ে। ঠিক আছে, আর বিশেষ গেট কোনগুলো? বিশেষ গেট হচ্ছে এক্স অর, এক্স নর, এগুলো সবগুলো ক্ষেত্রে লাগে না, তাই এগুলো হচ্ছে বিশেষ গেট। বুঝা গেছে? আচ্ছা, তাহলে নোটটা হয়ে গেছে? নোট হয়ে গেছে, চেঞ্জ করে দিলাম, এগুলো একটু ফাস্ট লিখে ফেলবা। তো গেটগুলো কেমন ভাইয়া? খুবই সহজ। ন্যান্ড গেট আর নট গেট তো খুবই সহজ। আমরা ন্যান্ড গেট কি শিখছিলাম? যে আমার এরকম ধরো দুইটা ইনপুট, আমরা সাধারণত দুইটা ইনপুট নিয়ে কাজ করি। এখানে তোমার তিনটা ইনপুটও থাকতে পারে, তিনটা ইনপুটও থাকতে পারে, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে বলতে পারো ভাইয়া আপনি তো দুইটা দিয়ে শিখিয়ে দিচ্ছেন, তিনটা দিয়ে যদি আসে কি করব, তাই না? তো তিনটা দিয়ে আসলে কি করবো ভাইয়া? সমানই করবা, সেম কাজই করবা। এমন থাকলো গেটটা। আচ্ছা, আমরা যদি আগে এন্ড গেট দেখে থাকি, আমার ইনপুট দুইটা, তিনটা, এখানে তিনটা আছে না, তো আমার আউটপুট কিন্তু আমি একটাই পাবো। সেই আউটপুটটা কি হবে? এ ইন্টু বি ইন্টু সি। এখন ভাইয়া এটাকে কিভাবে করব? ভাইয়া কয়টা আছে? তিনটা আছে, তার তিনটা মানে কি 2n, n এর জায়গায় কত বসবে? 3 বসবে, মানে 8টা। তাহলে ঘর হবে কয়টা? 8টা। এই হিসাবে এ বি সি, সির মান 0 1 0 1 0 1 0 1 0 1 করে 8টা ঘরে বসাই দিবা। বির মান কত বসাই দিবা? 0 0 1 1 0 0 1 1 0 0 1 1, এইভাবে। আবার এর মান কি বসাবা? 0 0 0 0 1 1 1 1। এরপরে এন্ড এর ক্ষেত্রে একটা যদি 0 থাকে কোথাও, একটার মান যদি কোথাও 0 আসে, ধরো এর মান 1, বির মান 1, সির মান আছে দেওয়া আছে 0, তাহলে এগুলোকে গুণ করলে কি এসে যাবে ভাইয়া? অ্যানসারটা আসবে 0, এতটুকুই। ঠিক আছে, তো আমরা দুইটা দিয়ে আগে তোমাদেরকে দেখাই দিই। দুইটা দিয়ে দেখানো যে কথা, তিনটা দিয়েও দেখানো সেম কথা, কোনো এটা বিগ ডিল, মানে এটা বড় কিছু না, এটা বড় কিছু না। আচ্ছা, তাহলে আমরা যেহেতু দুইটা দিয়ে দেখছিলাম সেটা আমরা দেখে ফেলি এখন। তো সেটা ছিল যে এ, আর একটা কি ছিল? বি, দুইটা ইনপুট। তো ইনপুট দুইটাকে নিলাম ভাইয়া। গেট কিন্তু খুবই সহজ, তোমরা আমাদেরকে বলতেছো ভাইয়া বাস্তবায়ন করতে পারি না, এগুলো করো, হাতে ধরে ধরে করাই দিব, একদম ইজি হয়ে যাবে, কোনো আর কঠিন লাগবে না। তো আমরা কি শিখছি? এটা আমাদের কিসের চিত্র হয়ে যাচ্ছে? অ্যান্ড এর চিত্র হচ্ছে। তো আমার যৌগিক গেটের নামটা কি ছিল? যৌগিক গেটের নাম ছিল ন্যান্ড। এন্ড এর থেকে কি মিসিং আছে? এখানে নট মিসিং আছে। তো নটের এন্ডটা আমি এখানে বসাই দিলাম, হয়ে গেল ন্যান্ড। তাহলে নটের চিহ্নটা আমাকে অবশ্যই বসাতে হবে। তো এই যে গেটের সাথে লাগাই দিব 0 দিয়ে বসাই দিলাম, এইটা হয়ে গেল আমার কি হয়ে গেল? কি হয়ে গেল? এটা হয়ে গেল ন্যান্ড। তাহলে ন্যান্ডের আউটপুটটা কি হবে? এ আর বি গুণ হবে, গুণ হয়ে ওপরে কি হয়ে যাবে? নট হয়ে যাবে, এতটুকুই। মানে এ বি গুণ হয়ে যেটা আসবে সেটা মান না, এটা হচ্ছে ন্যান্ডের কথা। বোঝা গেছে? তো আমরা এখন এটাকে যদি করে দেখি, ন্যান্ডের আমরা বক্স করে দেখবো। ঠিক আছে, এবার ন্যান্ডকে কি করে দেখবো? বক্স মানে কি বলে, সত্য সারণী দিয়ে দেখবো আমরা। তো দেখি, আচ্ছা আমরা ফাঁকা জায়গায় নেই, এখানে তো দেওয়াই আছে মানটা, আমরা ফাঁকা এখানে, আচ্ছা এখানে করি। দেখো এটা কিন্তু ন্যান্ডের না, এটা নটের। তো আমরা কি শিখতেছি? ন্যান্ড শিখতেছি। কি শিখতেছি? ন্যান্ড। এটা খাতা খাতা করে ফেলবো আমার সাথে সাথে, আমি যেভাবে করতেছি। শোনো, খালি দেখা দিতে হবে না, কিভাবে করতে হবে আমাকে এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে? ফারজানা আফরিন বলছো ভাইয়া আমি কিছুই বুঝতে পারতেছি না। তুমি কি বুঝতেছো না এটা আমাকে বলবা, যে গেটের কোন জায়গাটা বুঝতেছো না। আর তার আগে তুমি একটা কথা বলো, তুমি কি আমার আগে 2টা ক্লাস করছো?
আগের দুটো ক্লাস না করলে এটা বোঝা কোনোভাবেই সম্ভব না, তোমাকে আগে দুটো ক্লাস করতে হবে, এরপরে ক্লাসটা করতে হবে, ঠিক আছে? তো তুমি চাইলে ক্লাসটা করতে পারো, না হলে তুমি আগের ক্লাসগুলোও দেখতে পারো, কারণ তোমার বোঝাটা উচিত আমার ক্লাসে ভিউর থেকে তোমার বোঝার, তুমি যাতে বুঝতে পারো এটা মানে আমি চাই, ঠিক আছে, যে তুমি যেন বোঝো, এটাই কাম্য। তাহলে কি বুঝতেছো না এটা একটু বলতে পারো যে এই জায়গাটা স্পেসিফিক ভাবে বুঝতেছি না, তাহলে আমি এটা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা ন্যান্ডেরটা দেখি। তো আমার ন্যান্ডে প্রথমে আমরা কি করব, সত্য সারণী সাজাইতে হবে। তো ভাইয়া ইনপুট কয়টা, ন্যান্ডের ক্ষেত্রে আমি ইনপুট ধরছি কয়টা, আমার ইনপুট ধরলাম, আমি ইনপুট দিচ্ছি 2, আমি আউটপুট কত পাবো, কত আউটপুট অবশ্যই একটা পাবো, ঠিক আছে? অর হোক, নর হোক, ন্যান্ড হোক, এন্ড হোক, যেটাই হোক আমি আউটপুট পাবো 2টা। তো আমার ঘর যে আঁকবো ভাইয়া, কয়টা ঘর আঁকবো, তাহলে এটা ঘরটা, এই যে আমি আবার বলতেছি এগুলো শোনো, তো ঘরটা আঁকবো হচ্ছে 2n এইভাবে, তাহলে 2n মানে হচ্ছে 2 এর উপর ইনপুট যে কয়টা থাকবে এটা বসাই দিব, তাহলে এখানে আমার ইনপুট কয়টা পাবো, 4টা, ঘর কয়টা হচ্ছে 4টা, তাহলে আমি ঘর 4টা আঁকি, মানে রো আর কি 4টা। দেখি এই যে কলাম আমার অনেকগুলো হইতে পারে, রো হবে 4টা। তো প্রথমটা তো আমার লিখতে হবে যে কি কি লিখতেছি, এটার জন্য 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, কিসের ক্ষেত্রে করতেছি, ন্যান্ডের ক্ষেত্রে করতেছি, সো সেই হিসাবে আমাদেরকে বসাইতে হবে। তো আমরা চাইলে কিন্তু এইভাবে করতে পারি, এ বি, এটাকে দেওয়ার কারণ আছে, তো দেখো কারণটা কি, ইনপুট এ বি, ঠিক আছে? তো আমি এ বি কে সত্য সারণীর মাধ্যমে গুণ করে দেখাতে পারি যে এ আর বি গুণ করলে কি হয়, আর এ নট মানে এ বি নট হলে কি হয়, মানে তোমার যদি একবারে বুঝতে অসুবিধা হয় তোমরা এইভাবে করতে পারো। তো দেখি ইনপুট নিব 0 1 0 1, এখানে কি নিব 0 0 1 1, ঠিক আছে? ঠিক আছে, তো গুণ করলে কি হয় ভাইয়া, গুণেরটা করতেছি, আমরা তো এন্ডের কাজ করতেছি, আপনি তো ন্যান্ড করাচ্ছেন না। তো দেখো আগে এতটুকু আমার এন্ড, ঠিক আছে, এতটুকু আমার এন্ড দিচ্ছে, এইটা আমাকে ন্যান্ড দিচ্ছে, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে 0 0 গুণ করলে অবশ্যই 0 হবে, হইল 0 থাকলেই 0, 0 থাকলেই 0, একটা 1 থাকলে 1। এখন কথা হচ্ছে ভাই এটা কি করলাম, এটা করলাম আমরা এন্ডের কাজ, ঠিক আছে? আমরা কি নিয়ে কাজ করতেছি, ন্যান্ডের কথা বলতেছি, ন্যান্ডের কিভাবে আমরা লজিক গেট অঙ্কন করব। সো তোমার ন্যান্ডের বিষয়টা মনে রাখতে হবে, এন্ডের বিপরীত। তো আমি এন্ড যদি মনে রাখি যে একটা 0 হলে কি হয়ে যাবে, একটা 0 হলে কি হয়, আউটপুট 0 হবে। ন্যান্ডের ক্ষেত্রে কি হবে জানো, একটা 0 হলে আউটপুট 1 হয়ে যাবে। কিভাবে, এই দেখো এ বি গুণ করে 0 হয়েছে, সো আমার যখন আমি ন্যান্ড করতেছি আমি এ বির কি করতেছি, এ বি কে কি করতেছি, উল্টায় দিচ্ছি। তো 0 এর বিপরীত একমাত্র একটা অপশনই আছে 1, সো আমার এখানে 1 বসবে, এখানে 1 বসবে, এখানে 1 বসবে, এখানে 0 বসবে। তার মানে ন্যান্ডের ক্ষেত্রে ডিরেক্ট যখন করতা তোমার এই জিনিসটা একটু গুলাই যেতে পারতো, এই যে এই জিনিসটাকে তুমি বাদ দিলে তোমার এই জিনিসটা গুলাই যায়, যে মানে কি রে কেমনে কি 0 0 গুণ করে 1 হচ্ছে, এটা আবার কেমনে হয়, কারণ কি 0 0 গুণ করলে এন্ড হয়, এন্ডটাতে 0 থাকে, এন্ডটাকে আমি ন্যান্ড করলে নট চিহ্ন চলে আসে, সো নট যখন আসবে তখন 0টা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। বুঝতে পারছি, বোঝা গেছে তাই তো? আচ্ছা, ধন্যবাদ বুশরা, আমি ইজি করে বোঝানোর চেষ্টা করতেছি, মানে আমি যেভাবে বুঝতে পারি সেভাবে তোমাদেরকেও চেষ্টা করতেছি। সো আমার ক্লাসটা আশা করে মনোযোগ দিলে একটুও সমস্যা থাকবে না, মানে আমি যতটুকু বুঝি ইনশাআল্লাহ আমি তোমাকে ততটুকু বুঝিয়ে দিতে পারবো, আই হোপ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এখানে আমি চিত্র লজিক এটা আঁকবো। ভাই ইনপুট কয়টা নিছি, ইনপুট 2টা দেওয়া আছে আমার, ধরলাম তো এ বি, তাহলে আমি 2টা ইনপুট নেই, ঠিক আছে? তো 2টা ইনপুট নিলাম, আমি কি নিয়ে কাজ করতেছি, ন্যান্ড নিয়ে কাজ করতেছি। ন্যান্ডের মধ্যে কি কি আছে, ন্যান্ড মানে হচ্ছে নট প্লাস এন্ড, প্লাস এন্ড, তাই তো? তাহলে 2টা গেট আছে, সো আমি প্রথমে এন্ড গেটটাকে নেই, এন্ড গেটের মতো করে ডিজাইনটা দিব, তাই তো? লজিক গেট আমি ভুল করা যাবে না। এরপর আছে নট, সো নটটাকে আমি এখানে যুক্ত করে দিলাম, এই যে হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, তো হয়ে গেল। এখন কথা হচ্ছে কি, তুমি যখন সত্য সারণী আঁকবা তুমি আউটপুট গুলো কি তুমি নিজে আগে থেকে কনফার্ম হতে পারতেছো যে আমার আউটপুট এগুলোই আসবে, ঠিক আছে? সো তোমার এই গেট তখন আঁকতে সমস্যা হবে না, কিন্তু সত্য সারণী আঁকলে তোমার কিন্তু একটু মাথা খাটাতে হবে যে ভাইয়া এইভাবে এইভাবে করছি, এইভাবে করে এটা হয়েছে, ঠিক আছে? সো যারা 26-এর আসো তারা ভালো করে মনোযোগ দিয়ে দেখো, আর 25-এ যারা পারো না তারা আমি বলবো মনোযোগ দিয়ে দেখো। এ বি আমি কিভাবে আঁকতেছি, আমি কিন্তু বলে বলে আঁকতেছি যে কিভাবে কি করতেছি। তাহলে এ বি যখন আমি ইনপুট নিলাম, ইনপুট নিছি, তো আমাকে যদি বলা হয় যে এইটা তুমি এইটা লজিক গেটের মাধ্যমে দেখাও, ঠিক আছে? 4টা ইনপুট, 4টা আছে না, অ্যান্সার আছে, অথবা 4টা কি বলতে পারি, লজিক গেটের অপশন দেওয়া আছে, তো তুমি 2টা আমাকে দেখাও, এটা দেখাবা আর এটা দেখাবা। সো আমি প্রথমটাতে দেখাচ্ছি যে এ সমান সমান 0 আছে, বি সমান সমান কি আছে, 0 আছে। সো 2টা 0 যখন আমি কি করতেছি, গুণ করব, আমি কি গুণ করলে কি আসে, আমার এ আর বি গুণ করলে কি আসে, 0 0 গুণ করলে একটা 0 থাকলে সে 0 হয়ে যায়, 0 হয়ে যায়। এখন যখন আমি এটাকে নট করতেছি, মানে আমার আউটপুটটা এন্ড গেটের কি অপশনটা এরকম হয় না যে এ বি এন্ড, এটাকে নট করে দিলে হয়ে যাবে ন্যান্ড গেট।
সো এখানে তখন আমার কি মানটা থাকবে না, 1 থাকবে। তার মানে দুইটা 0 থাকলে সে কি হয়ে যাবে 1, একটা 0 থাকলে সে মানটা কি আসবে 1 আসবে। দেখো তো এখানে একটা 0 আছে না, 1 আসছে, দুইটা 0 আছে 1 আসছে, এইখানে একটা 0 আছে 1 আসছে, এইখানে একটা 0 আছে 1 আসছে, এইখানে দুইটা 1 আছে, কিন্তু এবার কি আসছে ভাইয়া 1 আসছে। কেন আসছে এটাও দেখে ফেলি। সেটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমি এখানে কি নিব 1 নিব, ধরো এখানে 1 নিলাম, দুইটা 1 নিলাম। সো এটা আমার এন্ড গেটের ক্ষেত্রে কি হতো, আমি যখন এন্ড গেট করব তখন 1 * 1 = 1 আসে, তাই তো? আমরা জানি এন্ড গেটের ক্ষেত্রে দুইটা 1 নিলেই 1 হয়ে যায়, বোঝা গেছে? সো এখানে আমার 1 আসার কথা ছিল, বাট যখন আমি 1টাকে উল্টায় দিব, নট করতে বলছে, তখন আমার মানটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এই জিনিস যদি কেউ ভুল করছো, তার কানের নিচে আমার 4টা আঙুলে দাগ বসে যাবে, ঠিক আছে? বুঝছো, সমস্যা নেই, 26 তারিখ অনেক দেরি আছে, তোমরা যদি পড়াশোনা করো, প্লাস পাওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই। আগে 26 তারিখ, আমার সামনে তোমাদের কয় তারিখ, আমার পরীক্ষা হচ্ছে 10 তারিখ থেকে, ঠিক আছে? হ্যাঁ, ক্লাসটা তোমাদের জন্য ফাইনাল রিভিশন ব্যাচ আবার করানো হবে, ঠিক আছে? তোমরা যে কত কিছু পাবা সমস্যা নেই, যারা এখানে ক্লাস করতেছো না তারা অনেক বেশি মিস করতেছো। সো আমরা বলবো সমস্যা নেই, তোমরা ভালো করলেই ভালো, ঠিক আছে? এটা এখন এখান থেকে পড়ে ভালো করো আর অন্য কোথা থেকে পড়ে ভালো করো, সমস্যা নেই, তোমরা ভালো করলেই এটাই দরকার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু খুব ইজি ভাবে আমরা কি শিখে গেলাম, ন্যান্ডেরটা শিখে গেছি। এবার আমরা নটেরটাও দেখবো, ঠিক আছে? আমরা নটটাও দেখে ফেলবো। সবাই নটটাও কিন্তু সেম, নটের মধ্যে পার্থক্য শুধু কি, নট গেটটা নর গেট মানে অর গেটের মতো যোগের নিয়ে কাজ করে, ওটাকে বিপরীত করে দেয়, তাই তো? তো দেখি এবার আমরা কি দেখবো, নর গেটের ক্ষেত্রে কোন গেট, নর। সো সেম ওই আবার 4টায় কি থাকবে, ঘর থাকবে। যেহেতু আমি দুইটা ইনপুট নিছি, আমাকে দুইটা ইনপুট দেওয়া হয়েছে, সো একটা ঘর তো এমনিতেই থাকেই, 2 3 4। আচ্ছা, তাহলে আমার ইনপুট কয়টা, দুইটা, তাই না? ইনপুট কয়টা, দুইটা, এ বি। আউটপুট কি আসবে, আমাকে বলছে নর গেট। সো আমি নরের আগে কি করতে পারি, সত্য সারণীতে দেখে নিছি না যে আমার এমন দেওয়া আছে a + b নট। তো আমি প্রথমে a + b কে একটা মানে বসাই, a + b যোগ করলে কি হয়, এরপরে এই ঘরের পাশে ঘরটা আমি কি করে নেই, a + b নট। সো সেম ভাবে আমি এখানেও করে নিব, ঠিক আছে? তো a + b এর মানটা কি আসে, আর এটা আমার হচ্ছে আসল আউটপুট, a + b নটের মান কি আসে, ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে এইটাই তো, তাই না? তো দেখে ফেলি। তো আমি ইনপুটের মানগুলো কিভাবে বসাবো ভাইয়া, এই ইনপুটের মান যেটা বসানো হচ্ছে বারবার বলতেছি এনকোডার ডিকোডারে গিয়ে 8টা করে মান বসাইতে হবে, ঠিক আছে? 8টার উপর মান বসাইতে হতে পারে, তো ওটা পরে হিসাব আমরা দেখবো। সো কিভাবে বসাতে হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবা, কখনোই ভুল করবা না যে আমি 1 0 কিভাবে বসাবো, কিন্তু এটা কিভাবে বসাবা, 0 1 0 1। প্রথমটা মানে 1, তার মানে একবার করে চেঞ্জ হয়ে যাবে। দ্বিতীয় ঘর মানে 2, দুইবার করে চেঞ্জ হবে, তাহলে কিভাবে চেঞ্জ হবে, দুইবার করার পরে চেঞ্জ হয়ে গেছে, 3 ঘরের ক্ষেত্রে এখানে আবার বলি না যে 3, এটাই হবে না, এটা এইভাবে কাজ করে। বিটেরটা দেখো নাই, 1 2 4 8 16, এটা এইভাবে কাজ করে। প্রথম ঘরের ক্ষেত্রে একবার করে চেঞ্জ হয়ে যাবে, দ্বিতীয়বার ক্ষেত্রে 2 ঘর করে চেঞ্জ হয়ে যাবে, চতুর্থ মানে তৃতীয় ঘরের ক্ষেত্রে 4বার করে চেঞ্জ হবে। তার মানে কি 0 0 0 0 1 1 1 1। এই বিষয়টা ছিল এমন, ঠিক আছে? বিষয়টা এরকম ছিল, বুঝতে পারছি? এরপরে ঘরটা নিলে কত, 8 ঘর 0 হবে, 8 ঘর 0 হবে, তখন আমার ঘরের সংখ্যা অনেক বেড়ে যাবে, বোঝা গেছে? তো বোর্ডে দেওয়া তুলে দেখানো সম্ভব না, আর এত বড় তোমাকে দিবে না। সো যেটা দিবে এটা আমাদেরকে শিখতে হবে। তো কি গেট নিয়ে কাজ করতেছি ভাইয়া, অর গেট নিয়ে কাজ করতেছি। অর কি নিয়ে কাজ করে, যোগ নিয়ে কাজ করে। 0 0 যোগ করলে আমি বলছি কি, অরের ক্ষেত্রে, এন্ডের ক্ষেত্রে একটা শূন্য থাকলে সব শূন্য, এন্ডের ক্ষেত্রে। অরের ক্ষেত্রে একটা 1 থাকলে সব 1, তাহলে এখানে 0 আছে, কোনো 1 নাই, 0ই হবে। এখানে একটা 1 আছে মানে 1, এখানে একটা 1 আছে মানে 1, এখানে দুইটা 1 আছে মানে একটা 1। এটা নট বাইনারি, এটা বাইনারি যোগ না, এটা বুলিয়ানের যোগ, ঠিক আছে? এরপরে এখন আমার কথা হচ্ছে, আমার কিন্তু আউটপুট এটা না, এটা আমার মেইন টার্গেট না, আমার টার্গেট হচ্ছে এইটা কিভাবে আমি বাস্তবায়ন করব, ঠিক আছে? নর গেট হচ্ছে এই আউটপুটটা দেয়, তাহলে আউটপুটটা এখন আমরা ক্লিয়ার করি। 0টা 1 হয়ে যাবে, 1টা 0 হয়ে যাবে, 1 0 হয়ে যাবে, 1 0 হয়ে যাবে। সো এইটাই আমার লজিক গেটে বসালে এটাই হবে, ঠিক আছে? আইসিটি উইদাউট 5 চ্যাপ্টার কি পসিবল ভাইয়া? অবশ্যই পসিবল। আমি নিজে 5 চ্যাপ্টার প্রোগ্রামিং করছিলাম না, প্রোগ্রামিং দেই নেই, আমি কোডিং আমাদের অনেক বেশি ইজি ছিল, আর 3rd চ্যাপ্টার মিলে শেষ করে দিছি, ঠিক আছে? আমাদের তো আবার কম প্রশ্ন দিতে হয়েছে, যদিও পড়ছি সব, কিন্তু পরীক্ষা তো কম আসছে।
বাট প্রোগ্রামিংটা কিন্তু ইজি, প্রোগ্রামিংকে কঠিনভাবে দেখার কিছু নেই, তোমাকে অনেক বেশি ইজি দিবে, শুধুমাত্র অ্যালাইন করতে বলতে পারে যে একটা লিঙ্ক অ্যালাইন করে দেখাও, এই জিনিসটা এইভাবে বসায় দেখাও, মানে সমস্যা নেই, ওটা খুবই ইজি। কোডিং এর থেকে আমি মনে করি 5th চ্যাপ্টার যে আমাদের প্রোগ্রামিং আছে, প্রোগ্রামিংটা বেশি ইজি, ঠিক আছে? আচ্ছা ওটা সমস্যা নেই, দেখিও ওটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা সব শেষ করে ফেলবো। আচ্ছা এখন এত ভয় পাওয়ার কিছু নেই। আর আমি শোনো, আগে থেকে অপশন কমায় রাখিও না, পরীক্ষা দিতে যাচ্ছ অপশন আগে কমানো না যে এটা আমি দিব না, এটা দিব না, এটা করলে কি হবে, তুমি এটাকে শিওর ধরে যাচ্ছ না, তুমি কি করতেছো, শিওর কি ধরতেছো, তাহলে 3rd চ্যাপ্টার ভাইয়া আমি 3rd আর 4th এই দুইটা চ্যাপ্টার থেকে আমি শিওর তাহলে দিব, কারণ আমি তো আগে অপশনটা আমার কি করছি, আমি 5th চ্যাপ্টারকে আগে কি করে দিলাম, বাদ করে দিলাম, সো আমার হাতের অপশন কিন্তু কমে গেল। তুমি একটু বোঝো না সমস্যা নেই, তুমি কিন্তু পড়ে যাবা, এমনও হতে পারে তুমি যেটা পড়ে গেছো এইটা তোমার 5th চ্যাপ্টার থেকে চলে আসছে, তো তুমি কি একবারে না পড়াটা ভালো নাকি পড়া ভালো, তুমি আমাকে বলো। অবশ্যই পড়া ভালো। সো তুমি যখন এটা করলা, তোমার এই 3rd চ্যাপ্টার থেকে এমন একটা জিনিস দিয়ে দিল, তোমাকে যদি বলে দেয় এখন যে হাফ অ্যাডার দিয়ে, দুইটা হাফ অ্যাডার আমরা পড়াই নেই এখনো, কিন্তু আমরা বলি হাফ অ্যাডার দিয়ে তুমি ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখাও, সো এইখানে সামের বিট কোনটা, ক্যারি বিট কোনটা থাকবে, কিভাবে চিত্রটা হবে, তুমি কিন্তু পারবা না, কারণ তোমাকে এখনো শেখানো হয়নি, অথবা এটা কঠিন বলতে পারি আমরা, ঠিক আছে? সো এই বিষয়টাই তুমি যদি এখন এইভাবে মনে করো যে 3rd চ্যাপ্টার পড়ে যাবা, তো এখানে একটা প্রশ্ন করে দিল, আমি তোমাকে এটা পড়াই নেই, তখন তোমার জন্য কি হয়ে যাবে, বিপদ হয়ে যাবে না, যে ভাইয়া এটা তো পড়ার নেই, আমি তো পারি না, 3rd চ্যাপ্টার থেকে ভাবছিলাম দিব, একটা দিছি আর একটা পারি নেই, ভাই আমার 10 নম্বর চলে গেছে, আমি এখন যদি তুমি মেয়ে মানুষ সাথে তা তো ভ্যা করে কান্না করবা যে আমার প্লাস মিস হয়ে গেল। মেয়ে মানুষ কিন্তু 1 মার্ক গেলে অবস্থা খারাপ, আর আমরা কোনো মতো ছেলে মানুষকে কি আছি, ছেলে মানুষরা আমরা 33 প্লাস, মানে আমরা মানে কি বলবো, সেই বিশাল একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো এই জন্য হাতের অপশনটা কি করা যাবে না, কমানো যাবে না, হাতের অপশন রাখতে হবে যে হ্যাঁ আমি এই অধ্যায় থেকে না পারলেও যেন আমি অন্য অধ্যায় থেকে পারি, আমাকে এইভাবে পড়তে হবে, ঠিক আছে? তাহলে নর গেটের ক্ষেত্রে এখন কি করবো, ধরলাম আমাদের বলছে কি যে এইটাকে দেখাও, আমাকে কি কি গেটের মাধ্যমে প্রকাশ করে দেখাও। সো আমার গেটটা কি, নর গেট, আমি প্রথমে অর গেট আঁকবো। অর গেট কিভাবে আঁকে, এই যে তীরের মতো চিহ্নটা থাকবে, বারবার বলতেছি গেটগুলো ভুল করলে তোমার লজিকগুলো কি আসবে, ভুল আসবে, স্যার তোমাকে মার্ক দিবে না। এখন এখানে ইনপুট কয়টা, দুইটা, এ ইনপুট 1, এ হচ্ছে কি 1, বি হচ্ছে কি এখানে 1। সো আমরা অর গেটের ক্ষেত্রে স্বাভাবিকভাবে কি জানি, দুইটা 1 হলে মানে একটা 1 থাকলেই 1 হয়, কিন্তু এইখানে আবার কি হয়েছে দেখছো, দুইটা যখন 1 হয়েছে নর গেটের ক্ষেত্রে আমার আউটপুটটা কি আসতেছে, এ প্লাস বি নট, তাহলে এ প্লাস বি হচ্ছে 1 এর উপর নট হইলে হয়ে যায় 0 আসছে। আশা করি এই গেটের সমস্যা হবে না, তাই না? এক্স গেট এক্স অর গেট, এক্স নর গেট চিহ্নিত করতে সমস্যা হয়, আমি বুঝতে পারছি ভাইয়া, সমস্যা নাই, কিন্তু আমরা কি, তুমি দেখো আমি তো পড়াচ্ছি তাই না, এগুলো কিন্তু তোমার মনে হয় না এত ইজি ভাবে তোমরা বুঝতা, একটু এগুলো সহজ আছে, সমস্যা নেই, বোঝার কথা, এমন না যে বোঝা গেলে মানে মহা মুশকিল বিষয়, তা না, এগুলো সব বোঝাই যায়। তো আমরা এখন দেখবো ন্যান্ড গেট শেষ, মানে আমার গেটের কিন্তু সবই শেষ, শুধু বিশেষ গেটটা বাকি আছে, এক্স অর এক্স নর, ঠিক আছে? তো এটা দুটো দেখে ফেলি। তো তিন ইনপুট বিশিষ্ট দিছে, সো এই যে এইভাবে বক্সটা করতে হবে, এগুলো আমরা দেখাচ্ছি না, ন্যান্ড গেট আমরা দেখে ফেলছি যে কিভাবে করতে হয়। সো এই যে এই দুটোকে আলাদা করে দেখাইছে, তার মানে এটা তুমি আঁকবা না, তুমি এইটা আঁকবা, তোমার আঁকতে হবে কোনটা, এই গেটটা দিয়ে তুমি চিত্রটা করবা, এই গেটটা দিয়ে, ঠিক আছে? এই গেটটা দিয়ে তোমাকে করতে হবে। ক্লাস কি চলে গেছে? বুঝলাম না তো, লাইভ চলতেছে না, একটু কমেন্ট করিও তো। এই টেকনিক্যাল ফল্টগুলো একটু বেশি হচ্ছে ইদানিং আর কি, সমস্যা করতেছে। আচ্ছা একটু দাঁড়াও, একটা মিনিট, তোমরা একটু জাস্ট কমেন্ট করো তো আমাকে, ক্লাস কি চলতেছে কি না। একটু অপেক্ষা করো, 2 মিনিট। আচ্ছা চলতেছে তাই তো, ঠিক আছে, তাহলে আমরা দেখি, তাহলে আমরা কি করব, কি গেট নিয়ে কাজ করবো, আমরা ন্যান্ড গেট শিখে ফেলছি ভাইয়া, ন্যান্ড গেট খুবই ইজি জিনিস, আপনি তো এটা একবারে গুলাই খাওয়াই দিলেন, এটা তো সমস্যা না। এখন ভাইয়া সমস্যা হচ্ছে আমার যে
ন্যান্ড গেট তো আমি করলাম, এখন আমি বিশেষ গেট এগুলো তো পারি না ভাইয়া, এগুলো এখন কি করব, আমি তো এগুলো পারি না, আয় হায় এগুলো থেকে যদি প্রশ্ন করে আপনি তো এগুলো শিখালেন না, তাই তো বিষয়টা এরকম হয়ে যাচ্ছে না? আচ্ছা একটু দাও তো, অল্প একটু আমি নেট প্রবলেম করতেছি তো, একটু ঠিক করে নিই। আচ্ছা ঠিক আছে, কি একটু বলতে পারো তো, নেটটা একটু আমাদের প্রবলেম করতেছে, যার কারণে আমি তোমাদের কমেন্টটা দেখতে পারতেছি না, সো একটু অপেক্ষা করলাম। আচ্ছা নেট প্রবলেম করতেছে, একটু ক্লাসে চলতেছে, ক্লাস চলতেছে কিনা বুঝছি না, কমেন্টটা দেখা যাচ্ছে না, এটা সমস্যা, ফোনেও নেট পাচ্ছে একটু বের করে দিন। আচ্ছা তাহলে আমরা এখন কি দেখবো, এক্স অর গেট, এক্স নর গেট। ভাইয়া এটা আবার কি? এতক্ষণ তো আমরা শিখলাম কি, যে ন্যান্ড গেট শিখছি আর কি শিখছি, নর শিখছি, তাই তো এই দুটো আমরা শিখছি। তো ভাইয়া ন্যান্ড শিখলাম, নর শিখলাম, এখন আমি বলতেছেন আবার এক্স অর এক্স নর। তো এই এক্স আর এই এক্স অর এক্স নর দ্বারা কি বোঝায়, এই দুইটা গেট বলা হচ্ছে বিশেষ গেট, ঠিক আছে, এগুলো হচ্ছে কি বিশেষ গেট। তাহলে বিশেষ গেটগুলো কিভাবে আঁকতে হবে ভাইয়া, এগুলো চিত্র তো অবশ্যই আলাদা হবে, গেটের কি হবে, চিত্রগুলো আলাদা হবে না? তো চিত্রগুলো আলাদা হলে কেমন হবে, এক্স অনেকটা দেওয়াই আছে, এইভাবে আঁকতে হবে, দেখো এইভাবে দেওয়া আছে, দেখতে হবে এইভাবে, এক্স অর যখন আঁকবো অরের মতো হবে, সো অরের মতো হলে কেমন হবে, এমন হবে, তাই তো? একটু চিত্রগুলো এইভাবে সুন্দর মতো আঁকতে হবে। আউটপুট করা পাবো, ওই আউটপুট একটাই পাবো, এটা হচ্ছে আমার এক্স অর গেল, এটা কি গেট, এক্স অর গেট, ঠিক আছে, এক্স অর। আর এটা হচ্ছে ওই সেম ভাবে দুইটা আউটপুট থাকবে, এমন থাকবে, এটা হচ্ছে এক্স নর। আচ্ছা কি থাকবে, এক্স অর, এক্স অর দুইটাই কিন্তু আমার অর গেট নিয়ে কাজ করতেছে, সো চিত্রটাকে এমন করা যাবে না, বলবা যে ভাই এইভাবে কেন হলো না, দুইটাই কি থাকবে, সেমই থাকবে। তো এক্স অর যখন বলছি, এক্স অর আমাকে এইটা বোঝাচ্ছে, এক্স নর হলে কি হবে ভাইয়া, নর মানে আমরা বুঝি যে আমার সামনে একটা কি থাকে, জিরো থাকে, শূন্য থাকে, গোল, তাই তো? এই হয়ে গেল আমার এক্স নর। তার মানে একটা জিনিস তুমি ইজিলি বুঝতে পারতেছো যে এক্স অর যেটা আসবে, কি আউটপুট আসবে আমরা জানি না, ঠিক আছে, কি আউটপুট আসবে এটা আমরা এখনো জানি না, কিন্তু এক্স অর যখন একটা আউটপুট আসবে সেটার বিপরীতটা কি হবে, এক্স নরে হবে, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা এক্স অর এক্স নর প্যারা দেয় আস, এটা খুবই প্যারা দেয় ভাই, আমি নিজেও বুঝি না, তোমাদেরকে কি বুঝাবো, তাই তো? আমি এক্স অর এক্স নর তো বুঝি না। প্রতিদিন না, শুক্র শনি তোমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ, এর পরের সপ্তাহ হয়তো বা হবে না, আমার পরীক্ষা আছে, আমাকে নিজেকেও তো পাস করতে হবে, তাই না? তো আমরা এর পরেরটা দেখি, এক্স অর, এক্স অর এর এইগুলো পড়ার কিছু নেই, আমাদের কিছু বলবে না, কিন্তু একটা জিনিস তোমাকে এটা মাথায় রাখতে হবে, এই যে যে বলতেছে এক্স অর প্যারা দেয়, এক্স নর প্যারা দেয়, সো বিষয়টা হচ্ছে এমন, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে এক্স অর এর গেট খেতে আমি যেভাবে পড়াচ্ছি একটা জিনিসও কি হবে না, আমি বারবার রিভাইজ করাই কিন্তু, ঠিক আছে, সো এই জিনিসগুলো কি হবে না, ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে দেখো এক্সক্লুসিভ অর, এই এক্সক্লুসিভকে আমরা এক্স বলে থাকি, এক্সক্লুসিভ মানে কি বিশেষ, তো আমার এগুলো নিয়ে তো কোনো কিছু যায় আসে না ভাই, আমার এক্স অর গেট আমরা জানি এটি একটি যৌগিক গেট, এটাও আমরা জানি, কারণ এখানে কি থাকে, অ্যান্ড অর ও নট গেটের সমন্বয় তৈরি হয়, এগুলো কি সমন্বয় তৈরি হয়, অ্যান্ড অর নট। তাহলে এই গেটকে মাধ্যমে বিভিন্ন ইনপুট বিট তুলনা করে আউটপুট সংকেত পাওয়া যায়, ইনপুট বিজোড় সংখ্যা এক থাকলে আউটপুট এক হয়, অন্যথায় জিরো হয়, এগুলো আমরা এইভাবে না দেখে আমরা যেভাবে করে থাকি আমরা ওইভাবে দেখবো, ঠিক আছে। তো এক্স অর অপারেশনকে এই যে আমার যে জিনিসটা দেখাইতে হবে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এক্স অর গেটে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র, মানে সেম ভাবে আমার ইনপুট লাইন কি হতে পারে, দুইটা হতে পারে, তারও বেশি হতে পারে, ততোধিক হইতে পারে, ততোধিক, ঠিক আছে, লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট বাজায়। তো এগুলো তো আমাদের কাছে নতুন কিছু না, এগুলো তো আমরা পারি, তাই না? হ্যাঁ গেট অনেক ইজি, 20 সেক্টর, এই তো ভেরি গুড, যারা বোঝে তাদের কাছে অনেক বেশি ইজি, আর যারা বোঝে না তাদের ডিমোটিভেট হওয়ার কিছু নাই, এটা কেমন কিছু না। আচ্ছা তাহলে দুইটা ইনপুট এ ও বি বিশিষ্ট এক্স অর গেট, এক্স অর গেট, ঠিক আছে, এক্স অর গেট দিয়ে প্রকাশ করতে বলছে। সো এক্স অর গেটের ক্ষেত্রে আমাদের সমান থাকবে, তো আমি কি দিয়ে প্রকাশ করছি এক্স অর গেট ক্ষেত্রে, এক্স অর গেটটাকে আমি এভাবে প্রকাশ করছি না যে এ
যে ইনপুট দুটো থাকবে এটাকে আমি এভাবে দিব, প্লাস দিব, দিয়ে বি দিব, আমি এটা তো দিব তাই না, এটা দিব না, সো এটা দিচ্ছি। তাহলে এটা আমার কি আসবে, এটা তার আমার বুঝাবে একটা দুইটা জিরো থাকলে কি হবে, জিরো থাকবে, একটা ওয়ান থাকলে সে জিরো হয়ে যাবে। এবার একটু কনফিউজড ভাই কি বললেন এটা, এটা কি বুঝবা, এক্স অর এর ক্ষেত্রে এটা একটু লিখে ফেলো তো, এটা আলাদা করে লিখে ফেলো তোমার জন্য ইজি হবে। এক্স অর এর ক্ষেত্রে, এক্স অর এর ক্ষেত্রে, এক্স অর এর ক্ষেত্রে দুইটা বা দুইটা ইনপুট লিখে ফেলো, দুইটা যেহেতু করতেছি দুইটাতেই করি, দুইটা ইনপুট যদি একই হয়, কি হয়, একই হয়, তাহলে আউটপুট শূন্য হবে। এটা কিভাবে বুঝলেন ভাইয়া, কি বললেন এটা, আমি তো বুঝলাম না। একটা জিনিস মাথায় রাখবা, এক্স অর যেটা বললাম এটা হচ্ছে একবারে অফ টপিক একটা বিষয়। এক্স অর এর ক্ষেত্রে মনে রাখবা এক বনে দুইটা বাঘ থাকে না, এক বনে দুইটা বাঘ অথবা দুই রাজা থাকে না, তাই তো, এক বনে দুই বাঘ থাকে না। ভাইয়া বাঘে তো বনে তো আমি অনেক বাঘ দেখি, কিন্তু তাদের নির্দিষ্ট একটা এরিয়া থাকে। এটা কি জন্য বললাম, এক বনে দুইটা বাঘ থাকে না, মানে কি একটা বনে দুইটা রাজা থাকতে পারে না, একটা রাজ্যে একজনই রাজা থাকে। সো তারা দুইজন যখন সমান হয়ে গেছে, ঠিক আছে, দুইজনে যখন সমান হয়ে গেল, তারা যুদ্ধ করলো, করে তারা দুইটা কি হয়ে গেল, শহীদ হয়ে গেল। তার মানে কি সে শূন্য, কেউ থাকলো না। এখন এইখানে একজন বলতেছে কি আমি কি করবো না, রাজত্ব করবো না, আপনি করেন, সো সে করলো, তাহলে কি এই ওয়ানটাই কি তাহলে রাজা। এখানে এই বলতেছে যে হ্যাঁ আমি করব রাজত্ব, আপনি করবেন না, সো এখানেও তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। কিন্তু এরা দুজন বলতেছে কি আমরা দুইজনই রাজত্ব করব, তাহলে কি হবে, তারা কেউই রাজত্ব করবে না। মানে আমি একটা কথা বোঝাতে চাচ্ছি, এক্স অর এর ক্ষেত্রে দুইটা জিনিস সেম হইলে সেটার উত্তর কি হবে, শূন্য হবে। এক বনে কয়টা থাকবে না, দুই ভাগ থাকবে না, মাথায় থাকবে, এক বনে দুই ভাগ থাকবে না। ভাইয়া ওয়ান শর্ট সিকিউ একটা ক্লাস নেন ভাইয়া, সব পাবা ইনশাল্লাহ, হুবহু ইনশাল্লাহ কমন দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, এইচএসসি অত সমস্যা করবে না। তাহলে আমি কি বলতে চাইলাম ভাইয়া, তাহলে আমার এটা আকার কি আছে, এটা তো আমরা ইজি বুঝতেছি, সে দুইটা যদি জিরো জিরো হয় আমার অ্যান্সার কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর যদি কি হয়, একটা জিরো একটা ওয়ান হয়, এইখানে কি থাকবে, ওয়ান থাকবে। ক্লিয়ার, ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা, এই যে দেখো এক্স অর গেটের সত্যক সারণী থেকে এসওপি মেথড, আমার মেথডের দরকার নাই, নিম্নরূপ বুলিয়ান ফাংশন লিখতে পারি সত্য সারণীর মাধ্যমে। তো এক্স অর গেট যেটা আছে, কি গেট বললাম, এক্স অর গেট, আমরা যে এক্স অর গেটটা আছে না, আমরা এটাকে কিভাবে লিখছিলাম, এটা এইভাবে লিখছিলাম না, এইভাবে লিখছি কি, আমরা আউটপুটে এভাবে লিখছি না, এটাকে তুমি এইভাবে লিখতে পারবা। এইখানে যে দেওয়া আছে যে এ নট বি, একটার ক্ষেত্রে এ নট বি হবে, আর একটার ক্ষেত্রে এ বি নট হবে। তো তুমি আগের কথা কি বুঝতে পারছো, আউটপুটগুলো কিভাবে বের করবো, এক্স অর এর ক্ষেত্রে এন্ড অর নট, এগুলো আমরা লজিক দিয়ে বের করতে পারি, খুবই ইজি। এক্স অর এক্স নটটাকে আমরা এভাবে মনে রাখার চেষ্টা করবো, এক্স অর এর ক্ষেত্রে দুই বনে কি থাকবে না, এক ভাগ থাকবে না, ঠিক আছে, সূত্রগুলো মনে থাকে না, থাকবে ভাইয়া থাকবে, একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিসটাই মেইন। গেট রাখতে পারি না, ফাঁস জানা মারি খাবারে, কি এর গেট রাখতে পারো না তুমি, গেট কেন রাখতে পারবা না, আমি দেখা দিচ্ছি না, যেভাবে দেখা দিচ্ছি সেভাবে রাখবা ভাই, এগুলো সব থেকে ইজি জিনিস, তুমি দেখো মনোযোগ দিয়ে ক্লাস দেখো, এত হতাশ হও কেন। আমি একটা কথা বলি, তোমার মাথা যদি কিছু নাও থাকে, ব্রেনটাও না থাকে, ঘেলুটাও না থাকে, তুমি তাও বলবা কি, কনফিডেন্স রাখবা আমি পারবো, আমি পারি আর না পারি এটা আমার বিষয় না, কিন্তু আমি সব লিখে দিয়ে আসবো, উড়াদুরা লিখে দিয়ে আসবো, কোনো কথা নাই, ঠিক আছে, কারণ এখানে নেগেটিভ মার্ক নাই, বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা দেখি এইটাকে প্রমাণ করতে বলছে, তোমাকে কি বলছে, এটাই কিন্তু এই যে এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটাকে এটা বলা হয়ে থাকে। সো এটাকে কি বলছে, সত্যক সারণী থেকে লজিক গেটের মাধ্যমে, আচ্ছা গেটের মাধ্যমে আমরা কি করব, প্রকাশ করব। তো এই যে বললা গেট পারো না, ফারজানা বলছো গেট পারো না, ঠিক আছে, মুগ্ধ বলছে গেট পারে না, এই দুইটারে কি যে করব, এখন দেখো তো আমি কি করব, আমি যেটা বলতেছি আর সেটা সে করবা, ঠিক আছে, আমার সাথে সাথে ম্যাথ করবা, আমি চিত্র যেভাবে আঁকবো সেম ভাবে আঁকবা, নোট করবা, ঠিক আছে, তাহলে কিন্তু বুঝবা, তাছাড়া সম্ভব না, শুধু বুঝি না বললে হবে না, কেন বুঝি না এটা তো দেখতে হবে আমাদেরকে। আচ্ছা আমরা অনেক কথা বলে ফেলছি, সবাই এখানে বলছে কি যে এই জিনিসটাকে আমরা কি বলে থাকি, এইভাবে লিখলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এ নট বি, এই নট চিহ্নটা আমরা বুঝি যেটাকে বলা হয় পরিপূরক চিহ্ন, প্লাস অর গেট নিয়ে কাজ করতেছি, সো এ বি নট, এটাকে আমার প্রকাশ করতে হবে। তো আমার ইনপুট কয়টা আছে, এ আর বি আছে, সি কিন্তু নাই, দুইটা আছে, সো দুইটা আমি নিলাম, দুইটা এ বি, ঠিক আছে, নেওয়ার পরে খাতা সুন্দর মতো এভাবে দাগ দিয়ে দিবা, তার এগুলোকে তার মনে করবা হিসাব, ঠিক আছে। তো আমরা কি কানেকশন তৈরি করতেছি,
সো আমার কি দেখো তো এখানে এ বি আছে না, করছি, কিন্তু আমার এখানে কি বলছে, এখানে বলছে একটা আছে এ নট, একটা আছে বি নট, তার মানে আমাকে এ নটও নিতে হবে, বি নটও নিতে হবে। সো আমি নটগুলোকে কিভাবে নিব, আলাদা করে একটা গেট বানাই নিলাম। নট গেট আমরা এইভাবে হয় আমরা জানি, সো এটা আমরা এইভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, বির ক্ষেত্রেও সেম ভাবে আমরা দুইটা একটা তার বের করে নিলাম, নতুন করে নিয়ে নট বের করে দিলাম। ঠিক আছে, তার মানে আমি এও পাচ্ছি, বিও পাচ্ছি, এ নটও পাচ্ছি, বি নটও পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যারা বলতেছে ইজি আছে, ঠিক আছে, বুঝতে পারছি ইজি, কিন্তু ওদের কাছে কঠিন লাগতেই পারে, স্বাভাবিক, ওরা হয়তো বা করেনি, তো এখন করুক, সমস্যা কি, তুমি পারলে তুমি একটু রিভিশন হয়ে যাক। ঠিক আছে, এখন দেখো তো আলাদা আলাদা করে দেখবো। সো আমি যদি বলি এইভাবে, এইখানে দেখো, এখানে দেখা যাচ্ছে তো, তাই না, এই যে এতটুকুর জন্য এদের মধ্যে কি সম্পর্ক আছে ভাইয়া, এদের মধ্যে সম্পর্কটা কি, গুণের সম্পর্ক। তার মানে এখানে একটা কি গেট আসবে, অ্যান্ড গেট আসবে। তো আমার অ্যান্ড গেট নিয়ে আসতে হবে কি, এ নট আর বির মধ্যে, এ নট আর বি। এ নট কোনটা, এইটা হচ্ছে আমার এ নট, এইটা হচ্ছে এ নট, এইটা হচ্ছে বি নট। ঠিক আছে, এটা লিখতে হয় না, আমরা তোমাকে বোঝানোর জন্য লিখলাম। তো এ নট আর বির মধ্যে কি সম্পর্ক, গুণের সম্পর্ক। তাহলে এ নট এইটা একটা বের করে নিলাম, আর বি, ঠিক আছে, এই যে বি থেকে, বি নট থেকে কিন্তু আবার বের করা যাবে না, বের করে কি সম্পর্ক এদের, গুণের সম্পর্ক। সো এই যে দিয়ে দিলাম, একটা আউটপুট পাইলাম, সেই আউটপুটটা হচ্ছে এ নট বি, কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাই তো, এ নট ইন্টু বি, দেখা যাচ্ছে তো, তাই না। তাহলে এই অবস্থায় আছে। আরেকটা কি আছে, এ আর বি নটের মধ্যে গুণ অবস্থায় আছে। সো এ কোনটা, এই যে এটা বের করে নিলাম। আর সুন্দর মতো আঁকবা, এগুলো যত বেশি প্র্যাকটিস করবা তত মাথায় আসবে যে কিভাবে আঁকলে আমার ইজি হবে। অনেকে আবার কাছে আঁকে ফেলবা, পরে গেটটা রাখতে পারবে না, বিষয়টা এরকম সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, সো যেভাবে আঁকতে বলতেছি একটু বুঝে শুনে আঁকবা। ঠিক আছে, এভাবে কঠিন লাগে পাশাপাশি করা যায় না তৌহিদ, এইটাও যে কথা ভাইয়া, পাশাপাশিও সেই কথা, সেম। ঠিক আছে, তো এই নটের গুলোর ক্ষেত্রে আমি সাজেস্ট করব তুমি এইভাবে লম্বা দাগ দিয়ে করো। ঠিক আছে, কারণ নট যদি তুমি পাশাপাশি করো, ধরো এ আছে আর একটা এ নট আছে, তুমি এখান থেকে আবার এইভাবে বের করে নিতে হবে, বিষয়টা সেম, বিষয়টা সেম, উল্টাপাল্টা কিছু না, তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, তোমার লজিক গেট ঠিক থাকলেই হলো। তোমাকে আমি যদি বলি যে তুমি একটা কানেকশন দিবা, তুমি চাইলে এই পাশে তার দিয়ে কানেকশন দিতে পারো, ঘুরে এইভাবে কানেকশন দিতে পারো, সেম বিষয়ই দিবে। ঠিক আছে, আচ্ছা বোঝা গেছে। আচ্ছা, এখানেও কি হবে, এন্ড গেট হবে এ আর বি নটের মধ্যে। তাহলে আমার এই দেখো, এ থেকে নিছি, বি নট থেকে নিব, কথাগুলো আমরা ছোট ছোট করে করে যাব। তাহলে বি নট নিলাম, এদের মধ্যে সম্পর্কটা কি ভাইয়া, গুণের সম্পর্ক। সো দুইটা দাগ দিয়ে দিলাম, তো আবার কানেকশন বিল্ড হয়ে গেল এইখানে। তাহলে এটা কি আছে, এ বি নট। ঠিক আছে, এই দুটো আবার কি সম্পর্কের মধ্যে আছে দেখো তো, এই দুটো কিসের মধ্যে আছে, যোগের মধ্যে আছে। কি সম্পর্কে আছে, প্লাস দিয়ে দেওয়া আছে। প্লাস কোন গেট কাজ করে বলো, অর গেট কাজ করে, তাই তো, তো অর গেট। তাহলে অর গেট এবার নিব, তো আমরা এটাকে সুন্দর করার জন্য কাছে নিয়ে আসলাম, কাছে নিয়ে আসি একটু, এটাকে একটু কাছে নিলাম, মানে বিষয়টা এরকম যে আমরা একটু সমান করে দিচ্ছি সৌন্দর্যের জন্য, আর কিছুই না, সৌন্দর্য। ঠিক আছে, নিয়ে কি গেট দিব এবার, অর গেট দিয়ে দিলাম। তাহলে অর গেটের আউটপুটটা কি আসতেছে এবার, এইটা যোগ প্লাস এইটা যোগ, তাহলে আমার আউটপুট কি আসতেছে, এ নট বি প্লাস এ বি নট। বোঝা গেছে, এ নট বি প্লাস এ বি নট, বোঝা গেছে। এটা আমার কি গেট প্রকাশ করলাম, এক্স অর গেটকে আমরা সত্যক সারণীর মাধ্যমে লিখে এটা আমরা কি লজিক গেটের মাধ্যমে প্রকাশ করছি। ঠিক আছে, বোঝা গেছে, অর গেট। ঠিক আছে, তোমরা এটা কি কঠিন লাগছে খুব, এরপর আমরা আরো কঠিন বিষয় করব। সো এত কঠিন লাগার কিছুই নাই, এখন আমাদের হতাশ হওয়া যাবে না। ঠিক আছে, আমাদের আরো অনেক কিছু পড়তে হবে। ঠিক আছে, আমরা এটার সময় না নিই। আচ্ছা, তাহলে চেঞ্জ করলাম, তাহলে এক্স অর হয়ে গেল। তো এক্স অর 3 ইনপুট হলে কি হতো ভাইয়া, 3 ইনপুট হলে কি হবে, 3 ইনপুটের ক্ষেত্রে সেমই হবে। তো 3 ইনপুটটাকে আমরা লিখবো কিভাবে, 3 ইনপুটটাকে একটু দেখে নেই আমরা লেখাটা, যে এই যে ফাংশন থাকবে, তখন তুমি কি করবা, প্লাসগুলোকে কি করতে হবে, এইভাবে দিতে হবে, সি। ঠিক আছে, তো এটা ফাংশনটা কি আসবে, এ নট বি নট সি, এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি। এখন বলতে পারো ভাইয়া এই জিনিসটা তো অনেক কঠিন লাগতেছে, হায় হায় এগুলো কি, এত বড়টা আমরা মনে রাখবো কিভাবে, এখানে একটাতে ক্ষেত্রে দিলাম দুটো নট, এখানে দুটোর ক্ষেত্রে নট, এখানে ক্ষেত্রে দিলাম নট, মানে বিষয়টা কি দাঁড়াইলো আমি তো বুঝতেছি না, কি দাঁড়ালো এটা, কেন হইলো। ঠিক আছে, তো এটাকে লেখার সময় কিভাবে লিখবো জানো, আমি বলে দিই, আরেকবার লিখে দিই। তুমি এই নোটগুলো লেখার সময় এভাবে লিখতে হবে, যখন এ বি ছিল, দেখো তো এ প্লাস বি, এটা এক্স অর এ স্পেশাল, ঠিক আছে, স্পেশাল কেসের ক্ষেত্রে। সো তুমি তখন কি করছিলা,
এর একটাতে নট দিছো, বিতে নট দাও নাই, প্লাস দিছো, এতে নট দাও নাই, বিতে নট দিছো। তার মানে তোমার দুটো ইনপুট থাকলে তুমি একটার উপর কি দিছো, নট দিছো। এইখানে কি হবে জানো, এইখানে তিনটা যেহেতু তোমার দুইটা ইনপুটের উপর নট থাকবে, একটাতে থাকবে না, আর একটা আউটপুট থাকবে যেটা এমন যেখানে কোনোটাতেই নট থাকবে না, তাহলে কি দাঁড়াবে, দুইটাতে নট দিব আমি, তাই তো, এ নট বি নট। আমার সর্বোচ্চ কয়টাতে নট দিতে পারবো, দুইটাতে দিলাম, সিতে দিতে পারবো না। এবার আমি কি বললাম যে আমি এতে নট দিব আর সিতে নট দিব, দিলাম। এরপরে আমি বললাম যে আমি বিতে নট দিব আর সিতে নট দিব, এরপরে আমি কোনোটাতেই নট দিব না। এইটা হচ্ছে আমার কি ফাংশন, বুলিয়ান ফাংশন। ঠিক আছে, এটা আমার কি ফাংশন বের হলো, বুলিয়ান ফাংশন বের হলো। বুসরা কি বলছো, আমি খেয়াল করি নাই, তোমাদের সবসময় কমেন্ট দেখতে থাকলে আমি তো পড়াতে পারবো না, তাই না, আমি তো চেষ্টা করি কমেন্ট দেখার। বলো কি বলছো বলো। হ্যাঁ, সেকেন্ড লাইনটা বুঝিয়ে দেন, সেকেন্ড লাইনটা এবার বুঝতে পারছো না, বুঝিয়ে তো দিলাম। কি থাকবে, এ বি সি আছে, এ বি সি, তুমি প্রথমবার দুইটাতে কি নিবা, নট নিবা, এ বিতে নিছো, ঠিক আছে, সিতে নিতে পারবা না। এরপরে তুমি এতে নিছো আর সিতে নিছো, বিতে নিতে পারবা না। এরপরে তুমি বি আর সিতে নিছো, এতে নট নিতে পারবা না, এরপর কোনোটাতেই তুমি নট নিতে পারবা না। এটা হচ্ছে জাস্ট ফাংশন সাজানো, এটা কি সাজানো, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে ট্রুথ টেবিল দিয়ে বাস্তবায়ন করতে পারি। তাহলে বাস্তবায়ন কি করে দেখাবো, করে দেখাতে হবে বলো। আচ্ছা, করেই দেখাই, ঠিক আছে, একটু সময় যাবে আমাদের, বাট কিছু করার নেই, আমাদেরকে বুঝতে হবে। তো এই ফাংশনটা আমাকে বলছে যে গেটের মাধ্যমে দেখাও। সো এখানে কি কি গেট ব্যবহার করতে হবে আমরা কিন্তু বুঝতে পারতেছি, গেটটা কি। আচ্ছা, একটু কিন্তু আমরা এবি করছিলাম, সো ওইখানে কিন্তু আমরা ডিরেক্ট এইভাবে বসাতে পারি মানগুলা। ধরো এ আর বি আছে, এটা আমি এক্স অর যদি করি, আমি এইভাবে বসাই দিব, দিয়ে আমি এখানে এইটা, ঠিক আছে, এইটাকে আমি কি করলাম, জাস্ট সিম্পলিফাই করে জাস্ট ফাংশনটাকে কি করলাম, মেথডের মাধ্যমে, এসওপি মেথডের মাধ্যমে প্রকাশ করে দেখালাম তোমাকে বিভিন্ন গেট দিয়ে, ঠিক আছে, ডিরেক্ট না করে আলাদাভাবে করে দিলাম। আবার একটু বুঝাই দেন ভাইয়া, ছবিতে ইকোনমিক পড়ার মতো কতর মধ্যে পজিশন লাগে, টপের দিকেই থাকতে হয়, ঠিক আছে। টপ বলতে কি, এটা আসলে আমি বলতে পারতেছি না, কারণ মনে করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার কতজন ভর্তি হচ্ছে না হচ্ছে, মিনিমাম মনে হয় কি 1500 মতো মনে থাকতে হয়, এতটুকু মনে হয় বলতে পারি, ঠিক আছে। ভাইয়া ভুলে গেছে ক্লাসের কথা, আচ্ছা ফাহমিদা এতক্ষণ ভুলে যাও, ঠিক আছে, তোমাকে রেজাল্টও তোমাকে ভুলে যাবে, তখন বুঝিও। আচ্ছা, যে লাইনটা বোঝো না আমি আবার বুঝাই দিচ্ছি। তুমি কি করবা দেখো, এ যদি বলে তিনটা ইনপুট, দুটো ইনপুটের ক্ষেত্রে আমরা কি করছিলাম, এইভাবে স্পেশাল কেসের বি লিখছি, যোগ লিখছিলাম না, কথা বোঝো, বারবার বলতেছি, এ প্লাস বি লিখছি না, লিখছি, বলছি এখন তিনটা ইনপুট থাকলে কি করবা, তো তিনটা ইনপুট মানে কি, এ বি সি, তো সি, ঠিক আছে। তো এইটাকে যখন আমরা কি করব, স্পেশালি এই যে ফাংশনটাকে আমরা ভাঙাবো, এক কথায় ভাঙাবো, ঠিক আছে, নরমাল করব, তখন কি হবে, তখন তোমাকে এইভাবে লিখতে হবে, মাথায় রাখবা, তিনটা ইনপুট না, এ বি সি, তুমি দুইটার উপর নট নিবা, কয়টার উপর নট নিবা, প্রথমবার দুইটার উপর, সর্বোচ্চ দুইটার উপর নিতে পারবা, তাহলে এ নট বি নট, আমি এইভাবে বলতেছি আর কি ইজি করার জন্য। সিতে তুমি কোনো নট নিবা না। তো এখন কথা হচ্ছে ভাইয়া আমার এ বিতে নট নেওয়া হয়েছে, এবার এ সিতে নট নিব, বি কে রাখবো, তাহলে এ নট বি সি নট। এখন ভাইয়া এ বিতে নেওয়া হয়েছে, এ সিতে নট নেওয়া হয়েছে, কিন্তু বি আর সিতে নট নেওয়া হয়নি একসাথে, তাই তো। তো এইবার যখন নিব 16 কলা পূর্ণ হয়ে গেছে, তাই তো। এ নট মানে এবার এতে নট নিব না, বিতে নট নিব, সিতে নট নিব। আরেকটা যেটা থাকবে, এইখানে কোনোটাতে আমার কি থাকবে না, নট থাকবে না, কোনোটাতে কি থাকবে না, নট থাকবে না। তো এই জিনিসটাকে আমরা এখন বাস্তবায়ন করব, এই যে গেটটা ফাংশনটা, ঠিক আছে, ফাংশনটা এই দেখো এইভাবে লেখা আছে, বোঝা গেছে। এই যে সেকেন্ড লাইনটা কিভাবে আসলে বুঝিয়ে দিচ্ছি না, এটা এইভাবে আসছে, এটাকে জাস্ট তোমাকে এটা মাথায় রাখতে হবে যে কিভাবে আসলো আমার। তুমি কি করবা, দুটো ইনপুট যখন ছিল, দুটোর ক্ষেত্রে কি করছো, এ বি, সো তখন তুমি কি করছো, এ নট বি প্লাস এ বি নট, আসলে এটাকে ভাঙালে এইভাবেই আসে, ঠিক আছে, এই জন্য এটা আসছে, বুঝতে পারছো। হ্যাঁ, ছবির ক্ষেত্রে মনে হয় 200, আমার একটা ফ্রেন্ড এবার কত, সে মনে হয় 268তম হয়েছে, সেই ইকোনমিক্স নিয়ে পড়বে, ঠিক আছে, এতটুকু জানি। তো টপ পজিশনেই থাকতে হয়। আচ্ছা, তাহলে আমরা এটাকে এখন কি করব, এটাকে আমরা ইয়ে করে দেখব, চিত্রের মাধ্যমে করে দেখব, ঠিক আছে। এটা কিন্তু বড় লাগবে, সো বড় হইলে আমরা একটু ফাঁকা জায়গা কোথায় আছে দেখে ফেলি আমাদের। আচ্ছা, এইখানে দেখবো, বাট না ওইখানেই দেখি, কারণ ওইখানে তোমাদের কি আছে,
ওই ফাংশনটা দেওয়া আছে, ফাংশনটা মাথায় রাখতে হবে। তো ফাংশন দেখে দেখে বসাবো, ঠিক আছে। সো ইনপুট কয়টা ভাইয়া? 3টা। আমার ইনপুট 3টা, এ বি, একটু ভালো করে লিখি, এ বি সি। কয়টা ইনপুট? 3টা ইনপুট। এবার কি 3টা ইনপুটের সবগুলোর থেকে নট বের হয়েছে না? তো আমার নটগুলোকে নিতে হবে। আগে আমি এভাবে এ বি সি কে নিলাম, এবার আমি নটকে নিব, ঠিক আছে। সো নটকে নিলাম। বি কেও কি করব? নটটাকে নিব। সি কে কি করব? সি থেকেও নট নিব। কারণ কি ভাইয়া, এখানে সি থেকে নট নেওয়ার কারণটা কি বলতে পারবা? কারণ আমার এখানে আমার কি আছে, সবগুলো ক্ষেত্রেই নট আছে। তো আমি নটগুলোকে নিয়ে ফেললাম, ঠিক আছে। এখন দেখো প্রথম ক্ষেত্রে কি বলছে, এইটাকে দেখবো আমি প্রথমে এতটুকু টার্গেট করব। সেইখানে বলছে এ নট বি নট আর সি গুণ অবস্থায় আছে। সো এ নট এইটা, বি নট এইটা আর সি এইটা, এটাকে আমি কি করব? গুণ করব। কোন গেট? অ্যান্ড গেট দিয়ে। তাহলে আমার ইনপুটটা কি আসবে? এ নট বি নট সি গুণন অবস্থায়। সেম ভাবে তুমি এ নট বি আর সি নটকে গুণ করবা, এ নট বি আর সি কে গুণ করবা। তাহলে আমার এ নট এইটা, বি নট এইট, এবার কি এ নট বি, তো বি কে গুণ নিলাম, সি নটটাকে নিব, সি নটকে নিব, সি নট এইটা। তাহলে আমি এইভাবে নিতে হবে। সো আমার কি থাকবে? এইভাবে এ নট বি আর সি নট। বোঝা গেছে? বোঝা গেছে যে কিভাবে গুণ করলাম। সেম ভাবে তুমি এইটাকেও গুণ করো, এটাকেও গুণ করো, করে সবগুলোর মধ্যে সম্পর্ক কি? যোগ। তুমি সবগুলোকে কি করবা? যোগ করে দিবা। তো আমি বাকি দুইটাও নেই, তো আমার একটু চিত্রটা বড় হয়ে যাবে এখানে। সো আমি এইভাবে করতে হবে। তো দেখো, তার এটা নিলাম না। এখন আবার কি বলছে তৃতীয়টা ক্ষেত্রে? তৃতীয়টা ক্ষেত্রে কি? এ বি নট সি নট, এ বি নট সি নট। তাহলে এ কোথায়? এই যে ভাইয়া এ, এই যে এ নিলাম। বি নট কোথায়? বি নট এই যে ভাইয়া এটা বি নট। এরপরে সি, সি নটটাকে নিতে বলছে। তাহলে ভাই এই যে সি নট, সবগুলোকে আমি কি করে দিব? যোগ, গুণ করে দিব, তাই তো? গুণ অবস্থায় যেহেতু আছে, তাহলে এটা কি দাঁড়াইলো? এ বি নট সি নট। আর একটা কি থাকবে? এ বি সি। এগুলোতে কোনো নট থেকে নিব না, এ থেকে নিব, বি থেকে নিব, সি থেকে নিব। তাহলে আমার এই যে এ, এই যে বি, এই যে সি হয়ে গেছে ভাইয়া, ঠিক আছে। একটু বড় হয়েছে বাট কঠিন না। এখন আমার কাজ কি? তাহলে এটা আমার কি মান আসলো? এ বি সি। এখন আমার কি আসলো? টার্গেট কি? 4টাকে কি করব? যোগ করব। কেন যোগ করব? দেখা যাচ্ছে, এই দেখো, যোগ চিহ্ন, যোগ চিহ্ন, যোগ চিহ্ন, সবগুলো কি আছে? যোগ অবস্থায় আছে। তো সবগুলোকে আমি এইভাবে নিলাম, এইভাবে নিলাম, নিয়ে এটাকে এইভাবে নিয়ে এসে এখানে দিলাম, এইভাবে দিলাম। মানে আমি জাস্ট ডিজাইন করে দিচ্ছি, আর কিছুই না, ঠিক আছে। সো এইভাবে ধরো 4টাকে কি করবা? তুমি যোগ করে দিবা। এখন আমি তো জায়গা পাচ্ছি না, আচ্ছা এইভাবে দিলাম ধরো, ঠিক আছে। সো এটাকে যোগ করলে এই যে যোগের অর গেটের চিহ্নটা দিয়ে আউটপুটটা কি আসবে? তাহলে আউটপুট আসবে এই মানটা, এই যে আউটপুট, ঠিক আছে। তাহলে আউটপুট কোনটা আছে বুঝতে পারছি? তোমার এই যেটা আছে না, এখানে আউটপুটটা কোনটা লিখে ফেলবা, এটা খাতায় লিখে ফেলবা। এখন তো আমি জায়গা দিতে পারতেছি না, জায়গা নাই, তার কারণে লিখতে পারিনি। ভাই অর্থনীতি কি অনেক কঠিন সাবজেক্ট? কঠিন বলতে পড়াশোনা করতে হয়, প্রত্যেকটা দিন পড়াশোনা করতে হবে। যদি আমি করি না, এই জন্য আমি পারি না পড়াশোনা, এটাই, ঠিক আছে। খাতায় করে ফেলছি ভাইয়া, ভেরি গুড বুশরা, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, বিগ ফ্যান অরহান ভাই, বিগ ফ্যান, সমস্যা নাই। যোগ করলে হ্যাঁ হবে সবগুলো। হ্যাঁ, এখন কি করবা? যোগ করবা, তাহলে শেষ। তাহলে আমরা বুঝতে পারছি কঠিন লাগছে, গেট কিন্তু কঠিন না, খুবই একটা ইজি জিনিস। আমি মনে করি গেটটা খুবই ইজি জিনিস, কারণ এখানে দেখে দেখে বসাই দিতে পারি। হ্যাঁ, ফাহমিদা আফরিন, ফারজানা আফরিন, বিশ্ববিদ্যালয় অর্থনীতি সাবজেক্ট কঠিন বলতে কঠিন, ঠিক আছে। এক কথায় বলতে চাই কঠিনই, সমস্যা নাই, বাট ভালো সাবজেক্ট, সাবজেক্ট ভালো, কঠিন। অ্যান্ড এক্স নর দেখবো ভাইয়া, এক্স কি দেখবো? নর দেখবো। আমার কথা বোঝো তো, আজকে আমাদের লাস্ট টপিক কিন্তু এটাই তাহলে, ঠিক আছে। এরপর দিন তাহলে বাস্তবায়ন করবো, আমাদের অনেক সময় চলে যাচ্ছে। দেখো, তো দেখো এখন কি করব? এক্স নর, আমাদের এক্স যে অরটা ছিল, অরের সাথে আমি নটটাকে যোগ করে দিব, ঠিক আছে। তাহলে আমার অরের ক্ষেত্রে আমি আউটপুট কি পাইছিলাম? আউটপুট পাইছিলাম এ, স্পেশাল কেসে যে এইভাবে প্লাস চিহ্নটা দিতে হয় দিলাম, দিয়ে এটা ছিল আমার অরের ক্ষেত্রে। তো নরের ক্ষেত্রে কি হবে? জাস্ট ভাইয়া নট বসাই দিব, সোজা হিসাব, নট বসাই দিলাম, আর কিছুই না, তাই তো? তাই তো? আচ্ছা, তাহলে এই যে আউটপুটটা এসে গেছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখন নিয়ে ভার্সিটি সাবজেক্ট নিয়ে তোমাদের এত কথা বলার দরকার নাই। এখানে কি এইচএসসি 25 আর 26 বাদে কেউ আসো? 25-26 বাদে কেউ আসো কিনা একটু বলো তো। সাবজেক্ট পরে তুমি এগুলো হিসাব করিও। তোমার এইটা ইনপুট আসছে, ঠিক আছে।
তাহলে এক্স অর গেট আর নট গেটকে যোগ করলে আমরা পেয়ে যাই এক্স নর গেট। এগুলোকে নোট করে ফেলো তোমরা, এইগুলো জায়গায় ভুলে যাও, আর কিছুই না। তাহলে এক্স নর গেটে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে, একটি মাত্র আউটপুট। আমরা এগুলো সবগুলো ক্ষেত্রে দেখছি। শুধুমাত্র বাস্তবায়ন আজ করবেন না ভাই, বাস্তবায়ন করাবো, যদি সময় থাকে আমরা করাবো, ঠিক আছে? তুমি যদি বলো, তোমরা যদি বলো আমি আজকে করাই দিব, সমস্যা নেই। তাহলে লাইনে এক্স নর গেট কে যৌগিক গেট অ্যান্ড এবং বিশেষ গেটও বলা হয়, ঠিক আছে? তা যৌগিক গেট এবং বিশেষ গেটও বলা হয়ে থাকে, কারণ এক্স নরের ক্ষেত্রে এক্স অর প্লাস নট গেট আছে, অথবা এটা একটা বিশেষ গেট, ঠিক আছে? তাহলে হয়ে গেছে 25 ব্যাচ। আচ্ছা, তাহলে সবাই নাইম, মুগ্ধ, ফারজানা 25 ব্যাচ। ভাইয়া একটু আস্তে আস্তে এক্স নর বুঝান, আমি তো আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করতেছি যাতে তোমরা বোঝো। শোনো, আমি জাস্ট বক বক করে তো লাভ নেই, তোমরা বুঝলে, তোমরা যদি এতটুকু বোঝো আজকের মতো, তাহলে এতটুকুই। আমাদের টার্গেট আছে একটা, ঠিক আছে? আমি চাই যে অনেকগুলো একসাথে বুঝে দিতে হবে, কিন্তু হয় না, তোমরা না বুঝলে হয় না। সবাই 25 ব্যাচের। আচ্ছা, 25 ব্যাচে যারা আসো মনোযোগ দিয়ে ক্লাস করো, ঠিক আছে? অ্যাডমিশনের সময় তোমাদের সাথে সাবজেক্ট নিয়ে অনেক কথা হবে, যে কোন সাবজেক্ট কেমন, আমার জীবনে কিরকম প্যারায় যাচ্ছে, এইগুলো কথা এখন থাক, ঠিক আছে? হ্যাঁ, আমি নিজেই তো ইকোনমিক্সের স্টুডেন্ট, তাই না? তা আমার অবস্থা কিন্তু খুব শোচনীয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমরা দেখি। এরপর কি দেখবো আমরা? আচ্ছা, গেটের চিহ্নটা আমরা লিখে ফেলছি, নোট করে ফেলো। গেটটা কেমন হবে? আমরা ভাইয়া এক্স অর দেখছি এইরকম, এই যে দুইটা ডিজাইন থাকে, ডিজাইনটাকে এইভাবে দিয়ে দেয়, দিয়ে একটু গোল বলতে পারি, এটাকে আমরা গোল এইভাবে লিখতে পারি, ঠিক আছে? তো এইভাবে সেম বিষয়টা একই, তো এটা লিখে আমরা টান দিয়ে দিই, তাই তো? এটা হচ্ছে আবার এক্স অরের ক্ষেত্রে। তো এক্স নরের ক্ষেত্রে কি ভাইয়া? তো এক্স অরকে একটু আঁকি, সুন্দর করে আঁকি, আঁকলাম। এখানে জাস্ট কি করব, ইনপুট দুইটা থাকবে, দুই বা ততোধিক থাকতে পারে, ডিজাইনটা কি হবে? এমন হবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার কি এক্স নর গেট। যেহেতু বলছে আস্তে আস্তে বুঝাতে, আমি আস্তে আস্তেই বুঝাবো। তারপরে দেখো এটাকে গেটের মধ্যে বসায় দেখবো। ইকোনমিক্স ফোর্থ সাবজেক্ট। আচ্ছা, আমি এইচএসসি 30 ব্যাচ। বুসরা মাঠটার খায় না, ও বলে 30 ব্যাচ। 30 ব্যাচের এইচএসসি মানে কি তুমি বুঝতেছো? তুমি তখন ফিডার খাওয়া বয়স তোমার। আচ্ছা, তাহলে ধরো ইনপুট দুইটা দেওয়া আছে, এখন এটা কি করব? এক্স নর গেট করব, ঠিক আছে? তাহলে আমার চিত্রটা আমি জানি, চিত্রটা আমি আর লিখতে হচ্ছে না। এ বি ইনপুট দুইটা, আমার আউটপুট কি আসবে? এ স্পেশাল কেসে যে প্লাসটা আছে, এইটা প্লাসটা বসাবো এই চিহ্নটা, আর বি এটার উপর কি থাকবে? নট দিব। এই যে পার্থক্য, ঠিক আছে? এটাই পার্থক্য। এখন পার্থক্যর ক্ষেত্রে আমি তোমাকে বলছিলাম না যে এক্স অরের ক্ষেত্রে কি বলছিলাম? এক্স অর এক বনে দুই ভাগ থাকে না, এক বনে দুইটি ভাগ থাকে না, ভাগ থাকে না, ঠিক আছে? এক বনে দুইটা ভাগ থাকে না। আর এক্স নরের ক্ষেত্রে কথা হচ্ছে উল্টা। কথাটা কি উল্টা? যেখানে দুইটা সেম ধরনের জিনিস থাকবে, দুই ধরনের ভাগ থাকবে, মানে এক্স অরের ক্ষেত্রে বলতে চাচ্ছি, দুই জায়গায় যদি কি থাকে, একই রকম থাকে, তাহলে সেখানে কি থাকবে না? কি থাকবে না? কেউ থাকবে না। তার মানে যদি 0 0 হতো, এক্স অরের ক্ষেত্রে এটা 0 হইতো, এখানে 1 1 থাকলে 0 হইতো। তো এক্স অর মানে কি? এটা উল্টাটা না, এটা উল্টাটা হতো, তাই তো? তাহলে কি থাকবে না? এক্স নরের ক্ষেত্রে ওরা দুজনের কি হয়ে গেছে? বিয়ে শাদী হয়ে গেছে। কি হয়ে গেছে? বিয়ে শাদী হয়ে গেছে। তার মানে দুইজনই থাকবে। তাহলে এক বনে তারা কি করবে? দুইটা বাঘ তো আর বিয়ে করতে পারে না, দুইটি বাঘিনী সুখে শান্তিতে সংসার করবে, সুখে শান্তিতে থাকবে। আশা করি বুঝতে পারছো বিষয়টা, জাস্ট একটু মজা করে বললে এটা মনে থাকে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তার মানে কি এক্স অরের ক্ষেত্রে দুইজন একসাথে থাকতে পারবে না, তাদের ডিভোর্স হয়ে গেছে। আর এক্স নরের ক্ষেত্রে তারা একসাথে থাকবে, তাদের বিয়ে হয়ে গেছে, সুখে শান্তিতে থাকবে। মানে একই রকম হইলে কি হইলে? একই রকম হইলে। আর এক্স অরের ক্ষেত্রে ভিন্ন হইলে সে কি হয়? তাদের কি হয়? বিয়ে হয়ে যাবে। বিষয়টা এখন আমরা আবার দেখবো, দুইটাকে একসাথে সমানে আমরা পাশাপাশি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা, যে আমি কি বলতে চাচ্ছি, অথবা তোমরা বুঝতে পারতেছো কিনা। আমি দুইটাকেই দেখাবো। তাহলে আমার ইনপুট দুইটা ছিল, আমার 4টা ঘর হবে। একটু বড় করেই দেখাই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। যে নোট করবো না সবগুলোতে বদ্ধ হয়ে দিব, একটাও পড়াশোনা ভালো করে করতে পারবো না। এই উপমা আজকে কি করে এখানে? এই উপমা তুমি যাও, দৌড়াও। অ্যাডমিশন ব্যাচের স্টুডেন্ট এখানে কেন? মানে কত আর এদের ভণ্ড আমি দেখবো। আমি সবগুলো ভণ্ড গেছে, আরেকগুলো ভণ্ড আসতেছে, এই যে এইচএসসি 25 আর 26 বিয়ে দিয়ে দিছি, সমস্যা নেই। আচ্ছা, এ বির মতো বিয়ে দিয়ে দিছি, দেখো। তাহলে এ বি
যেটা যেটা বলতেছি। আচ্ছা দেখো, তাহলে আমার ইনপুট করে নিছি এ আর বি, ইনপুট এ বি, ঠিক আছে। আমি কি প্রকাশ করব, আমার টার্গেট কিন্তু এক্স নর, এক্স অর না, ঠিক আছে। তো আমরা এক্স অরটা শিখে আসছি না, যেহেতু আমরা এক্স অর শিখে আসছি তাহলে আমরা জানি এক্স অর এর বসাইটা আমরা কিভাবে বসাই, এইভাবে বসাই, তাই তো। এক্স অর কে আমরা এভাবে বসাই না, এটা আমার এক্স অর, হ্যাঁ ঠিক আছে, আমরা বসাই ভাইয়া এইভাবে বসাই। তো এক্স নটটা হলে কি হবে, যে আমার এক্স অর যে জিনিসটা আছে এই বিষয়টার উপরে একটা নট চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে আমার এক্স নট। তো আমরা ইনপুটগুলো কিভাবে বসাই আমি বারবার বলতেছি, 0 1 0 1, 0 1 0 1 করে এখানে 0 0 1 1, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাই তো, এরকম বিষয়টা আছে না, ঠিক আছে। আচ্ছা ডিভোর্স, আমার ক্লাস আমার ইচ্ছা, আমি ডিভোর্স দিয়ে দিছি, আমি চাচ্ছি এটা থাকবে না। তো প্রথম অবস্থায় যে এখন দেখো পুরো গল্পটা এখন সুন্দর মতো সাজায় আসছে। তো এইখানে ধরলাম দুইজন, ঠিক আছে। তো আমাদের ক্লাস কে কে করতেছে, কে বললো ডিভোর্সের কথা, ওরে দিয়ে আগে ডিভোর্স দেওয়াই, সুমাইয়া ইসলাম, স্নেহা। তো ধরলাম স্নেহা আর স্নেহার জামাই, ঠিক আছে। যদি থাকে আর কি থাকে না আমি জানি না, পার্সোনালি নেওয়ার কোনো মানেই হয় না, এটা ফান। তো নামটা না বলি, ধরলাম এটা আমি, ঠিক আছে, আমার কথাই বলি, এটা হচ্ছে আমি সিয়াম, এটা হচ্ছে আমার তিনি, ঠিক আছে। তো আমাদের প্রথম অবস্থায় কি হয়েছে, আমরা বলছি কি আমাদের মতের মিল হচ্ছে না, যখন আমরা দুজনেই সেম করে কিছু বলতেছি আমাদের এই জায়গায় আর এই জায়গায় কি হয়েছে, মতের মিল হয় নাই। আমি এটা বলতেছি, ও সেটাই বলতেছে, তার মানে কি আমি বলছি আমি রাগ করে থাকবো, ও বলতেছে রাগ করে থাকবো। তো দুইজনের মধ্যে কি হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, কেউ কম্প্রোমাইজ করলাম না। এইখানেও আমরা কি করলাম না, দুইজনে দুইজনের সিদ্ধান্তে অটল, যে না আমরা একসাথে থাকবো না। তার মানে আমাদের কি হয়ে গেল, আমাদের কি সম্পর্ক আর থাকলো না, ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে, বুঝা গেছে। আচ্ছা যখন আমরা এক্স নরে যাব তখন আমাদের মনে হলো, অনুশোচনা হলো যে না আমাদের একসাথে থাকাটাই ভালো হবে, তো আমরা একসাথে থাকলাম, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এই জিনিস, আমার এই দুইটা নিয়ে আমার কোনো সমস্যা হওয়ার কথা না, এটা আমরা ইজিলি বুঝি। যেখানে 0 1 থাকলে মানে দুটো ভিন্ন মত, তার মানে আমরা একসাথে থাকতেছিলাম, এখানে কি করতেছিলাম, থাকতেছিলাম। এটার বিপরীত দশা কি, যে থাকতেছি না, এতটুকুই, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তার মানে আমার টার্গেট থাকবে কি, এক্স অন আর এক্স নরের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখবা, বারবার বলতেছি কি কি মাথায় রাখবা, দুইটা জিনিস, প্রথম ঘরটা শেষের ঘরটা, প্রথম রোটা শেষের রোটা, এই দুটো যদি একই হয় এক্স অরের ক্ষেত্রে আমার তাদের মধ্যে মিল থাকবে না, মানে তারা শূন্য হবে, থাকবে না। আর এটা নরের ক্ষেত্রে কি হয়ে যাবে, তো নর মানে তো ভাই ইজি ভাই, এক্স অর বের করতে হলে আমরা নর বের করতে পারবো না, 0 মানে 1 0 মানে 1, শেষ শেষ, ঠিক আছে। আচ্ছা আরে আমি বিয়ে করিনি, আমি জাস্ট ধরে নিছি, অ্যাজাম্পশন করে নিছি যে বিয়ে মানে আমার তিনি থাকবে না। তোমরা কি চাও যে আমি বিয়ে না করে থাকি, এসব কোনো কথা। আমি আশা করি এটা বুঝতে পারছি, ঠিক আছে, এটা বুঝতে পারছি না, বুঝতে পারছি তাই তো। আচ্ছা আচ্ছা ক্লিয়ার। তার মানে এক্স অর আর এক্স নট তো আমি মনে করি কখনো ভুল হওয়া সম্ভব না। এক্স অরের ক্ষেত্রে প্রথমটা আর শেষেরটা একই রকম হইলে আমি কি করব, শূন্য বসাই দিব, আর নরের ক্ষেত্রে 1 বসে যাবে, জাস্ট এতটুকুই পার্থক্য, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমার নরও হয়ে গেল। আর নরকে যদি আমরা প্রকাশ করি, তো দুইটা ইনপুট দিয়ে আমরা নরকে প্রকাশ করলে এটাও দেখাই দিই, এটা কেন বাদ যায়। এবার কি হবে জানো, এক্স অরের ক্ষেত্রে কি করছি ভাইয়া, এক্স অরের ক্ষেত্রে এক্স অরে আমরা দেখছি, এই জিনিসটা একটু মাথায় রাখো, এই জিনিসটা একটু মাথায় রাখো। আচ্ছা আমি কিন্তু ফান করছি, অনেক বেশি ফান করছি, তো আমার সাথে ফান করছি, এখন পড়াচ্ছি, পড়াও, ঠিক আছে। হ্যাঁ আর এখনো সিদ্ধান্ত নিতে পারেনি একসাথে সংসার করবে না, এই তো ভেরি গুড, তৌহিদের বুদ্ধি আছে। তাহলে এখানে আমি বলতেছিলাম কি, অরের ক্ষেত্রে একটাতে হ্যাঁ না, মানে তাদের সংসারটা কখন হবে, যখন তাদের মধ্যে একজন কেউ কম্প্রোমাইজ করে নিবে। সো এখানে এ কম্প্রোমাইজ করছে, বি ঠিক ছিল, এইবার কি করছে তারা, বি কম্প্রোমাইজ করছে, এ ঠিক ছিল, তাই তাদের সম্পর্কটা ঠিক ছিল, যোগ ছিল, ঠিক আছে। এইটা হচ্ছে এক্স অরের ক্ষেত্রে, এক্স অরের ক্ষেত্রে। তাহলে এক্স নটটা কি হবে, এক্স নট হচ্ছে তারা দুইজনে যখন বললো কি যে আমরা কি করব, তোমারটাও হবে না আমারটাও হবে না, তাহলে ঠিক আছে, তাহলে এদের মধ্যে সম্পর্ক মিলবে না। আবার মানে এদের মধ্যে দুইজনের মধ্যে কি মিল কখনোই হচ্ছে না, মানে এক্স অরের ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি থাকে, মিল থাকে, এটার ক্ষেত্রে থাকে না। সো মিল আর অমিলের ক্ষেত্রে এখন আমরা যাব না, ঠিক আছে। আমরা কি দেখবো, এক্স অরের এই জিনিসটাকে তুমি যদি মাথায় না থাকে তুমি এটা মুখস্থ করে ফেলতে পারো, এতটুকু কথা। এক্স অরের ক্ষেত্রে একটাতে কি ছিল, নট ছিল, আরেকটাতে ছিল না, এতটুকুই ছিল পার্থক্য, এতটুকুই পার্থক্য ছিল। এক্স নরের ক্ষেত্রে দুইটাতেই কি থাকবে,
নট থাকবে আর একটাতে কি থাকবে না, একটাতে কোনোটাতেই নট থাকবে না। এতটুকুই পার্থক্য। এই দুইটার কথাতে আমরা গুলাই ফেলি, এই দুইটার কথার জন্য আমাদের মার্কটা কি আসে, আমরা কি পাই, এত বড় সরল লেভেলে একটা কি পাই, আন্ডা পাই, তাই তো। আমাদের মার্ক থাকে কি, স্যার এত সুন্দর করে 0 দিয়ে দেয়, ঠিক আছে। এই উপমা খালি সুফিয়ান স্যারের দোয়া কেন দিতে চাও আমি বুঝি না তো, সমস্যাটা কি? পাকা ধানে কোন পাকা ধানে মই দিছি আমি তোমাদের, বলো? এগুলো কিন্তু ঠিক না। আচ্ছা, তাহলে এক্স অর আর এক্স নর কি ক্লিয়ার হয়ে গেছে না, হয়েছে কিনা বলো? তাহলে এখন আমরা বাস্তবায়নটা দেখি, তার আগে বলো যে তোমরা কি বুঝতে পারছো কিনা, বলো? বলো বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করো তো, বুঝতে পারছো কিনা? বলো বলো, ফার্স্ট বলো। আজান দিয়ে দিবে, আমরা ক্লাস শেষ করতে হবে, যদিও আমি দেরি করে আসছি, তো আমি একটু লেট লতিফ আমি, তো এই জন্য একটু দেরি হয়, সমস্যা নাই। বুঝতে পারছো? আচ্ছা বলছো জি, তার মানে বুঝতে পারলে। এখন তাহলে আমরা এটার কি করে ফেলি, গেটটা করে ফেলবো, এটার গেটটা করে ফেলবো। এখানে কি বলছে এখন দেখো তো, এই ফাংশনটাকে প্রকাশ করতে হবে, এক্স অর না এক্স নর, এটা আমি এখন মাথা থেকে ঝেড়ে ফেললাম। জাস্ট আমি কি বলবো, ফাংশনটাকে প্রকাশ করতে বলছে। তো এটাই কিন্তু কি ছিল, এটা ছিল এমন, এটার বিপরীত মানে এটার এক ধাপ পরের রূপটা হচ্ছে এইটা, ঠিক আছে। এটা হচ্ছে সত্য সারণীর মেথডটা আর কি। তো এটাকে ধরে ভেবে নিছি, তাহলে আমার কি আসতেছে, এ নট বি নট আর এ বি। তার মানে আমার দুইটা ইনপুট এ বি অবশ্যই আছে, দুইটা ইনপুট এ আর বি। এখানে মান কিন্তু একটাতে নট আছে, সো আমাকে এখান থেকে বের করতে হবে, আমি এখান থেকে নটও বের করে নিব। তাহলে নটটা বের করে নিলাম, এরপরে বিও মান বের করব, বি নটও বের করে নেব, তাই তো। বি নটটাও বের করে নিলাম। এইটাই হচ্ছে সোজা হিসাবে আমাদের ইনপুট সাজানো শেষ। এখন কি করতে বলছে, এ নট আর বি নট কি অবস্থায় আছে, তারা দুজন কি অবস্থায় আছে, তারা দুজন গুণ অবস্থায় আছে। সো এ নট বি নট, তারা বলতেছে আমরা গুণ অবস্থায় আছি, সো এইখানে আসলো এ নট আসলো, বি নট আসলো। এবার বলতেছে এই এবিটা দেখো তো, এই এবি বলছে কি আমরা দুইজন প্লাস অবস্থায় আছি, এ আর এইখানে বি, দুইটা কি অবস্থায় আছে, প্লাস অবস্থায় আছে। সো প্লাস অবস্থায় থাকলে চিত্রটা কেমন হয়, এইভাবে আছে, এইভাবে, ঠিক আছে, এই যে, ঠিক আছে। তাই এরা কি বলতেছে, আমি আছি এ, আমি কিসে আছি, এ তে আছি, আর কিসে আছি বলো, এ বি, এই দুটো কি অবস্থায় আছে, সরি গুণ অবস্থায় আছে, এখানে তো প্লাস অবস্থা নাই, এই দুটো কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। আমি নিজেই গুলাই ফেলছি, শেষ, আমার মার্ক কাটে ফেলো তোমরা এখন, সাত তো আমাকে ফেল বানাই দিবে। এই যে কি অবস্থায় আছে, এই দুটো কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। সো গুণ অবস্থায় থাকলে ডি হিসেবে দেখলাম এ বি, ঠিক আছে। তাই তো এখানে অর গেটটা এখন আসার কথা না। এখন দেখো তো এই দুটো কি অবস্থায় আছে, তাদের সম্পর্কটা কি মাঝখানের প্লাস, তাদের সম্পর্কটা কি প্লাস। তাহলে এই দুইটা গেট কি হয়ে যাবে, একটু ডিজাইন করে দেই, আমরা একটু ডিজাইন করব, করে দিলাম, দুইটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে এটা মানটা কি আসলো, এ নট বি নট প্লাস এ বি, বোঝা গেছে, এ বি। এ তৌহিদ সবই নিব, আমি বলছি না তোমাদের পুরো গুলাই খাওয়াই দিব, এইচএসসি 25 ব্যাচের আইসিটি আর অর্থনীতি যা যা লাগে সব গুলাই খাওয়াই দিব। হ্যাঁ গুণ অবস্থায় আছে, সরি আলো দিশারি, সরি ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, একটু ভুলে গেছিলাম, মানে ভুল বলতে কি এতগুলো করাতে গেলে একটু মাথা তো বোঝই তো, একটু জাস্ট রিবুট করতেই পারে, তো একটু বোঝা গেছে। আচ্ছা, পাশাপাশি করতে সুবিধা হয় বুঝছা, আমি যখন শোনো, আমি যখন পরীক্ষা দিয়েছি না, আমি নিজেও পাশাপাশি করতাম। সো এটা কোনো সমস্যা নেই, আমি নিজেও পাশাপাশি লিখছি যে আমার লিখতে সুন্দর লাগে, এতটুকুই। তো তোমার কি, তুমি যখন এখান থেকে দাগ কি লাইন বের করে দিছো, এখান থেকে কানেকশন নিচ্ছ, এতটুকুই। সো এটাকে যখন চেঞ্জ করবা, এই যে এভাবে করাটা আমার কাছে মনে হয় কি যে একটু বেশি ইজি হয়, তোমার কাছে যেটা মনে হয় এখন তুমি সেটা করতে পারো, বুঝা গেছে। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা আমরা প্রকাশ করতে পারছি, তার মানে আমাদের এগুলো শেষ, আমরা এখন বাস্তবায়নে যাব, তাই তো। তো 3 ইনপুটেরটাও কি হবে, ওই সেমই হবে, 0 1 0 1। দেখো তিনটার ক্ষেত্রে কি হবে, 0 1 0 1 0 1, এইভাবে আমরা করব। তো তিনটার ক্ষেত্রে এইবার দেখো তো, এইবার দেখো এক্স কিসের ক্ষেত্রে, এক্স অর না, এবার এক্স নর, এক্স নরের ক্ষেত্রে ফাংশনটা মনে রাখতে হবে, দুইটা নোট করে ফেলো, এই দুটো ফাংশন লিখতেছি, নোট করে ফেলবা। এক্স অরের ক্ষেত্রে যদি ইনপুট কয়টা হয়, ইনপুট 3টা হয়, তাহলে আমার ফাংশনটা কেমন হবে, ফাংশনটা হবে এ নট বি নট, দুইটাতে নট থাকবে, এ নট বি
সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি। এখন এটাই যদি এক্স নরের ক্ষেত্রে হইতো, এক্স নরের ক্ষেত্রে হইতো কয়টা ইনপুট? ইনপুট এইখানেও কয়টা? 3টা। ইনপুট কয়টা? 3টা। তাহলে আমি কি কি লিখতাম? এই জিনিসটা লিখতাম, এ নট বি নট সি নট সবগুলোর ক্ষেত্রে নট থাকবে। এখানে দেখো তো কোনোটা ক্ষেত্রে নট ছিল? ছিল না। তাহলে এখানে আবার কি আসবে ভাইয়া? নট আসবে। তাহলে কি লিখবো? এ নট বি নট সি নট, 3টার ক্ষেত্রে নট থাকবে এখানে, এখানে একটার ক্ষেত্রে নট থাকবে। দেখো তো এটা জাস্ট রিভার্স ভাই, এটা কঠিন কিছুই না, এটা কঠিন কিছুই না। কেন বলতেছি কঠিন কিছু না? দেখো তো এক্স অরে তোমরা এমনি পড়লে মাথা থাকে না, এই জিনিসগুলো যে একটু টেকনিকের সাথে পড়তে হয়, ইজি হয়ে যায়। ঠিক আছে, তো দেখো ভাইয়া নট চিহ্ন দিলেন না, কোথায় নট চিহ্ন দেই নাই বুঝা? খেয়াল করি নেই, যেখানে দেই নেই বুঝে নিও যে নট দিছি। ঠিক আছে, কোথায় নট দেই নেই একটু আমাকে বলে দিও, খেয়াল নাই। ঠিক আছে, তো আচ্ছা, তো আমি যেটা বলতে যাচ্ছি যে আমি নটটা এক্স নরের ক্ষেত্রে কিভাবে লিখবো? এক্স নরের ক্ষেত্রে আমি এইভাবে লিখবো। দেখো এক্স অর তো আমরা পারি, আমরা বুঝতে পারছি প্রথমটার ক্ষেত্রে 2টাতে নট থাকবে, পরের ক্ষেত্রে অন্য 2টাতে নট থাকবে, মানে এ বিতে থাকবে, এ সিতে থাকবে, বি সিতে থাকবে, নট থাকবে, আর এটা কোনোটাতে থাকবে না। এক্স নটটা হচ্ছে এক্স অরের বিপরীত। সো এক্স অরের যদি বিপরীত হয় তাহলে আমার ফাংশনটা কেমন আসবে জানো? আমি এটা দেখবো না, আমার এটা দেখার দরকার নাই, আমি দেখবো এইখান থেকে বের করা যায় কিনা। হ্যাঁ যায়। কি হবে? এখানে কি আছে দেখো তো, এবিসি আছে না? এবিসি আছে, তার মানে এক্স অরে যদি থাকে এবিসি, এক্স নটে কি থাকবে? এ নট বি নট সি নট, কোনোটাই থাকবে না। তার মানে কি আসবে ফাংশনটা? এ নট বি নট সি নট। এখানে এটা শেষে আছে, আমরা এটা শুরু লিখছি, এতটুকু পার্থক্য, মানে আমরা বিপরীত রিভার্সে যাচ্ছি। এখন দেখো তো এইখানে এটা কি আছে? ইএস আছে, বি নট সি নট, দুইটাই নটে আছে। তো এখানে নট মানে কি? এখানে কি হবে? হ্যাঁ। এখানে হ্যাঁ মানে এখানে না, মানে এখানে যেটা থাকবে তার বিপরীতটা এখানে হবে। সো এখানে বিসির উপর নট আছে, এখানে বিসির উপর নট হবে না, এখানে এর উপর নট হবে, এর উপর নট হবে। তাহলে বি সি প্লাস, আবার আসি আমরা বিপরীতে, এইখানে দেখো তো এর উপর নট আছে, বির উপর নট আছে, তো এটার বিপরীতটা এখানে হবে। তার মানে এই দুটোর উপর নট থাকবে না, বির উপরে নট থাকবে। তাহলে কি হবে? এ বি নট সি প্লাস, এটা ক্ষেত্রে দেখো তো এইখানে এর উপর নট আছে, বির উপর নট আছে, তার মানে এখানে এর উপর থাকবে না, বির উপরেও থাকবে না, এক্স নটের ক্ষেত্রে সির উপরে নট থাকবে। তাহলে কি দাঁড়াইলো? এ বি সি নট। দেখো তো এটার সাথে মিলছে কিনা আমাদের, আমাদের কি এটার সাথে মিলছে? মিলছে, বলো মিলছে? আচ্ছা, সুফিয়ান স্যার ক্লাস ওই দিন আমাদের একটু পেজে হ্যাক হয়েছিল, ওইগুলো বিভিন্ন সমস্যা ছিল, তো ওইগুলোর কথা আমরা বাদ দেই, আমরা এগুলো পড়ি। এগুলো কি মুখস্থ হয়েছে আগের চিত্রে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আগের চিত্র হয়তো বা নট চিহ্ন স্কিপ করে গেছিলাম। তো দেখো এটা কিভাবে আসছে বের করতে পারছি আমরা। এই দুটো লিখে ফেলবা, এই দুটো নোট করে ফেলবা, এই দুটো নোট করে ফেলবা, বোঝা গেছে? বারবার বলতেছি, বুঝতে পারছো? হ্যাঁ, বিপরীত, এই তো, ভেরি গুড। বিপরীত, কিন্তু কিভাবে বিপরীত হলো এটা আমি তোমাকে বুঝাই দিলাম, যাতে মনে না হয় যে 3টা ইনপুটের ক্ষেত্রে আমাদের সমীকরণটা কি হবে। ঠিক আছে, এটা কিন্তু এইটার রূপ, এ বি সি ওপরে নট, যেহেতু আমরা এটা কি করতেছি? এক্স নটের ক্ষেত্রে করতেছি, এতটুকুই পার্থক্য। বোঝা গেছে? আচ্ছা, আশরাফুল বলছে হ্যাঁ, আলোনা বলছে হ্যাঁ, ফাহমিদা হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি, তাই তো? ভেরি গুড। এন্ড অফ স্লাইডস, মানে এটা শেষ। তোমরা যদি বলো বাস্তবায়ন করানো, তাহলে আমি জোসভাবে বুঝলাম। থ্যাংক ইউ রবিউল, রাকিবুল, হ্যাঁ রাকিবুল, থ্যাংক ইউ। আচ্ছা, তা তোমরা এটা বুঝতে পারছো তাই না? আরেকটা আছে, ওটা করাবো? আরেকটা আছে, তো এটাও আমরা করে ফেলি, তাই তো? শুরু করি। তোমরা যদি বলো শুরু করতে, তাহলে আমি শুরু করবো, সমস্যা নেই, আমার রেডি করাই আছে, বাস্তবায়নের জিনিস আমি রেডি করে রাখছি। তোমরা যদি বলো যে ভাইয়া শুরু করেন, আমি তাহলে শুরু করতেছি, 4:51 বেজে গেছে। সো বাস্তবায়নটা একটু দেখাই দেই নাকি? বাস্তবায়ন হালকা পাতলা একটু বেসিকটা ক্লিয়ার করে দেই, তো এরপরের দিন যাতে তোমাদের জন্য কি হয়, ইজি হয়। ঠিক আছে, তো একটু দেখাই দিলাম। আচ্ছা, তো বলছে কি, দেখো আমরা এখন এটাই পড়তে আসছি যে নর ও ন্যান্ড গেটের সার্বজনীনতা। সার্বজনীনতা তার মানে কি? এটা যে আসলেই সার্বজনীন, এদেরকে আমি যে গেটটার নাম দিলাম সার্বজনীন, এটা কি আসলেই সার্বজনীন কি না? বাস্তবায়ন কালকে করাবো অবশ্য, জাস্ট আজকে একটু সময়টা নিয়ে আমরা একটু ইজি করে নেই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একটু আমরা ইজি করে নেই যে আমরা বুঝতেছি কিনা, মানে একটু বেসিকটা ক্লিয়ার করে রাখি। ঠিক আছে, আচ্ছা, শুধুমাত্র এখানে বলছে কি প্রথমে ন্যান্ড গেটের সার্বজনীনতা এর প্রমাণ, যে এটা কি আসলে সার্বজনীন কিনা
মানে এটা কি সার্বজনীনতা বলতে বুঝাচ্ছে কি তুমি প্রত্যেকটা গেটের কাজ অর গেট, এন্ড গেট, নট গেট সবগুলোর কাজ তুমি কি দিয়ে করতে পারবা, ন্যান্ড গেট দিয়ে করতে পারবা। কোন গেট দিয়ে করতে পারবা, ন্যান্ড গেট দিয়ে। সো আমরা দেখি প্রথমে আমরা দেখব যে ন্যান্ড গেট দিয়ে নট গেট করা যায় কিনা। তো আমরা যখন নট গেট দিয়ে করতাম স্বাভাবিকভাবে আমরা এভাবে নিতাম না, যদি এটা থাকতো ইনপুট থাকতো এ, আউটপুট কি হয়ে যেত এ নট। তো এই জিনিসটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে কিভাবে করব, এটা খ নাম্বারে দিতে পারে, এমন জিনিস খ নাম্বারে দিয়ে দেয়, অনেক সময় দিয়ে দেয়। হ্যাঁ নামাজ পড়তে হবে আমি বুঝতে পারছি, 5টায় ছেড়ে দিই আর জাস্ট 8টা মিনিট, ঠিক আছে 8 মিনিট, আর 8 মিনিট পরে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ আমি জানি নামাজ শুরু হয়ে গেছে, আর 8টা মিনিট, ঠিক আছে। আচ্ছা যারা মসজিদে চলে যাবো তারা চলে যেতে পারো, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখবো এখানে কি করতে হবে আমাদের, আমরা এটা থেকে একটা নিলাম, এটাকে আমরা আবার ইনপুট নিব, কারণ কি আমরা জানি ন্যান্ড গেটের ক্ষেত্রে মানে এই নট গেট বাদে, নট এই নট গেটটা বাদে বাকি সবগুলোতে ইনপুট 2 বা ততোধিক হয়। সো আমাকে 2টা নিতে হবে। তো আমি এখানে অন্য কিছু ইনপুট নিব না, যেহেতু আমার টার্গেট কি এ নট বের করা, তাই আমি এটাকে আবার কি করব ইনপুট করব। তাহলে আমি কোন গেট দিয়ে বাস্তবায়ন করতেছি, নট গেট দিয়ে। কোন গেট দিয়ে, নট গেট দিয়ে। তাহলে এ ইনপুট, এখানে এ ইনপুট, তাহলে এখানে 2টা কি হয়ে যাবে এ ইনটু এ, উপরে কি থাকবে নট থাকবে। বোঝা গেছে ফাংশনের মানটা কি আসতেছে, আমি যেখানে এফ ধরি তাহলে কি আসতেছে এ নট এ, কারণ কি এটাও এ এটাও এ, দুইটাই এ আমার। তাহলে এ এ আমার এন্ডের কাজ কি গুণ করা, সো গুণ করছে। ন্যান্ডের কাজ কি গুণটাকে নট করা, তার মানে এই দুটোকে গুণ করে এখানে আমার কি আসতেছে মানটা এ ইনটু এ নট। সো এ ইনটু এ নটকে যদি আমি লিখি তাহলে আমরা জানি এ এ 2 এ মিলে একটা এ হয়, কি হয় 2টা এ মিলে কি হয় একটা এ হয়। তাহলে আমার আউটপুট কি আসতেছে এ নট। তাহলে দেখো তো আমি এন্ড গেটের মাধ্যমে আমি নট গেটের কাজটা করতে পারছি কিনা, নট গেটের কাজটা কি সম্ভব হয়েছে, সম্ভব হয়েছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জাস্ট দেখবো কি নট গেটটা, অর গেটটা আর এন্ড গেটটা, এই 3টাই দেখবো, আর কিছু দেখবো না। তো তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, হ্যাঁ আসলে সময় হয়ে গেছে আমাদের শেষ করে দিতে হবে। আচ্ছা এই তো, আচ্ছা দেখো শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট কিভাবে বাস্তবায়ন করা হয়। তো এন্ড গেটে আমরা কি করছিলাম, আমাদের এন্ড গেট যদি আমরা নর্মাল ভাবে নেই তো ইনপুটটা কি থাকতো এন্ড গেটের ক্ষেত্রে এ আর বি, দুইটাকে যদি আমরা করি তো আমাদের আউটপুটটা কি আসতেছে এন্ড গেটে, ধরলাম এফ ইজ ইকুয়াল টু এ ইন্টু বি, তার মানে আমার আউটপুটটা আসতেছে এ বি, তাই তো এ বি আসতেছে, ঠিক ঠিক এ বি। এইটাকে আমরা এখন এই গেটের মাধ্যমে দেখাবো, ন্যান্ড গেটের মাধ্যমে, মানে এটাকে তোমাকে বলবে যে ন্যান্ড গেট করতে হবে। ভাই এইগুলো কি নোট করবো, অবশ্যই নোট করবা, অবশ্যই আমি যেগুলো পড়াচ্ছি এগুলোকে নোট করতে হবে, ঠিক আছে, এগুলো ইজি ভাবে দেখাই দিচ্ছি তো, তাই না। তো এটাকে যখন আমি ন্যান্ড গেটে করবো, এবার দেখো তো আমার ইনপুট কয়টা আছে, 2টা আছে, সো আমি 2টা ইনপুটই নিব। তো প্রথম অবস্থায় নিলাম ভাইয়া 2টা ইনপুট নিলাম। তো এই দুটোকে যখন আমি করব কোন গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে। সো আমি এখানে ন্যান্ড গেট বহির্ভূত কোনো কিছুই নিয়ে আসতে পারবো না। সো ন্যান্ড গেট কিরকম হয়, এমন হয়। তো আমি দেখো তখন ন্যান্ড গেট নিলে কি আসতেছে, ন্যান্ড গেট মানে হচ্ছে এন্ড এ বি এর উপরে নট, তাই তো। তাহলে আমার এখানে এ আর বি গুণ অবস্থায় আছে, আর থাকলো এর উপর কি হয়ে গেল নট হয়ে গেল। এন্ড কথা হচ্ছে ভাই অ্যান্সার কি মিললো, অ্যান্সার কি এ বি আসছে, আমার এ বি কিন্তু আসে নাই, এ বি নট আসছে। সো এইটাকে আমি কি করব আবার করব, যতক্ষণ না আমার যাবে অ্যান্সারটা মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা আবার করব। সো এইখানে এবার দেখো এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা যখন পার হয়ে গেছে, প্রথমবারের ক্ষেত্রে এটা আউটপুট ছিল, ঠিক আছে। এখন এইখান থেকে আবার ইনপুট শুরু, এখান থেকে কি শুরু, ইনপুট শুরু। তাহলে ইনপুট কয়টা নিতে হবে ভাইয়া, ইনপুট অবশ্যই 2টা থাকতে হবে, 2 বা ততোধিক থাকতে হবে, একটা থাকতে পারবে না। সো আমার এখানে আর ইনপুট নাই, যেহেতু আমার ইনপুট নাই সেহেতু আমি এইটাকে আবার কি করব ইনপুট করে দিব, ঠিক আছে। তো ইনপুট করে দিলাম, আমি এখানে ন্যান্ড গেট ছাড়া কোনো কিছু ব্যবহার করতে পারবো না। সো আমার তাহলে এটা কি আসতেছে, এটাও এ নট এ ইন্টু বি নট, উপরেরটাও এ ইন্টু বি নট। তো 2টাকে আমি এখন গুণ করবো, তাহলে আমার কি আসবে এ ইন্টু বি নট, কি আসতেছে 2টা আসতেছে এ ইন্টু বি নট, এ ইন্টু বি নট, 2টা নট করছি না, 2টা নট করছি কিনা। এখন কথা হচ্ছে ভাইয়া 2টা নট যে করলাম, করে আমার কি এই নটের জন্য আমার এই চিহ্নটা আসছে, মাথায় রাখবা, বারবার বলতেছি নট মানে কি এ বি গুণ করে এই নটের জন্য আমি এখানে নট চিহ্নটা দিয়েছি। তো এখানে নটটা তো আগে থেকে আছে, এবার ইনপুট কিন্তু এবার এটাই আছে। তো এটাকে তোমাকে আলাদা করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। নাহলে বলবা কি যে এইখানে একটা নট চিহ্নটা এটা কোথা থেকে আসছে, ঠিক আছে, এখানে একটা নট চিহ্ন আছে, এটা কিভাবে আসলো দেখাই দিই। তো এখন যদি আমার এই বিষয়টা এরকম থাকতো যে এ বি নট,
এটা একটা ইনপুট, এটা দিয়ে ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করো। তুমি ধরো কি করলা, আবার একটা গেট নিলা, তাহলে এইটা যে করলা, এইটা যখন করবা তুমি এখানে ন্যান্ড দিচ্ছ নটের জন্য, তো এই নটটা কিন্তু তোমার আগে থেকেই আছে, এইটার জন্য যে নটটা দিতে হবে এটা কিন্তু আমরা এখনো দেই নাই। সো এটা যখন দিব এ বি নট ইন্টু এ বি নট, এটা কিন্তু আমার কি এই ইনপুটের নট, এটা কিন্তু ইনপুটের নট, এটা কিন্তু এই চিহ্নটা যে নট আছে এটা কিন্তু আমরা দেই নাই, ঠিক আছে। এই চিহ্নটার জন্য যে নটটা হবে এটা উপরে থাকবে, ঠিক আছে, একটা সরি কাটা থাকবে, একটা থাকবে, ঠিক আছে। তো একটা আছে, বুঝতে পারছি। তাহলে এই নটটা কিভাবে আসে আমরা বুঝতে পারছি, আমি আগেই বলে দিলাম তোমাদের যাতে প্রশ্নটা না থাকে এটার জন্যই বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা যখন ভাঙাই ইজি করে নেই তাহলে কি আসে দেখো, এখানে তোমাদের জন্য আমি ভাঙা ভাঙা করতেছি, তো এটা আছে এরকম, তো আমার মানটা কি আছে, এটাই লাস্ট, ঠিক আছে, এ বি নট ইন্টু এ বি নট ওপরে নট, তাই তো। তাহলে দুইটা একই রকম থাকলে কি আমরা একটা নিতে পারি, দুইটা একই রকম মানে কি একটাই, তাহলে কি এ বি নট, এই উপরে যে নটটা ছিল এটা দুটোর উপরে ছিল, এখন একটার উপরে থাকবে, মানে একই কথা। তো এখন বলো তো দুইটা নট আছে, তার মানে এ বি নট মানে তো এ বি নট, তার উপর আমার নট মানে কি আমরা শিখছি না যে তার দুইটা নট থাকলে কি হয়ে যায়, সে মানটা হ্যাঁ বোধক হয়ে যায়, না না এর না মানে হ্যাঁ, ঠিক আছে, না এর না মানে হ্যাঁ, বোঝা গেছে। হ্যাঁ, দুইটা নট মানে একটাও না, ভেরি গুড। আচ্ছা অনেকটা সবাই বুঝতে পারছো। তাহলে আমি কি প্রকাশ করতে পারছি যে এটা সমান সমান আমার এ বি আসতেছে কিনা বলো তো। তো আমার টার্গেট কি ছিল, যে আমি ন্যান্ড গেট দিয়ে যেভাবে বের করে থাকি, যে শুধু আমরা অ্যান্ড গেট দিয়ে বের করে থাকি না, যে এ আর বি এই দুটোকে করলে কি হয় এ বি আসে মানটা। তো এই মানটাকে জাস্ট আমি কি একটু ভেজাল করে কি করলাম, এই মানটাকে আমি ন্যান্ড গেট দিয়ে বের করলাম। তো তোমার এটাই বুদ্ধিমত্তার পরিচয়, এটাই পরীক্ষায় দিবে, অবশ্যই তুমি এখান থেকে প্রশ্ন পাবা। সো এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা শেষ, বুঝতে পারছি। এরপর আমাদের অনেক কিছু পড়ানোর আছে, সো আমরা এরপর দেখে তোমাদেরকে দেখাই দিই। এই দেখো কত কি আছে আমাদের, মানে আমরা থার্ড চ্যাপ্টারে এনকোডার ডিকোডার যেগুলো আছে এগুলো আমরা শেষ করে দিব, হাফ এটা টপ এটা যেগুলো আছে সব একসাথে করাই দেবো। আজকের মতো ক্লিয়ার, বুঝতে পারছি। তো একটু বলো তো কেমন হলো ক্লাসটা, ভালো লাগছে কিনা। যদিও তোমাদের নামাজের সময় হয়েছে, দেরি করা যাবে না আমাদের, ঠিক আছে, দেরি করা যাবে না। যদি বুঝতে পারো তাহলে এটা আমার সার্থকতা, যে হ্যাঁ আমি বুঝাতে পারছি, তাহলে ভালো একটা বিষয়, ঠিক আর কিছুই না। আর যদি না বোঝো দয়া করে ক্লাসটা আরেকবার দেখতে পারো। আমি মনে করি না যে আমি খুব খারাপ বুঝাইছি যে তুমি বুঝতে পারবে না, এমন না, ঠিক আছে। একটু সমস্যা থাকলে ক্লিয়ার করে নিও, বুঝা গেছে। আচ্ছা তাহলে আমাকে কেউ একটু মেনশন করে লাইভে করাই আছে, তোমরা একটু নিচে গেলেই পেয়ে যাবা, আমাদের আইডিয়েশন পেজে নিচে গেলেই পেয়ে যাবা, ঠিক আছে। আরেকটা কাজ, যদি ভালো লেগে থাকে, হ্যাঁ আফরিন বলছো যে ফারজান আফরিন বলছো ক্লাস ভালো লাগছে, ঠিক আছে, সমীকরণ দিয়ে করায়েন ভাইয়া আগামীকাল। সমীকরণ বলতে তুমি কি বুঝাচ্ছ আমি বুঝিনি, সমস্যা নেই, করবো, ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ, জোস হয়েছে তাহলে, ভালো লাগছে, আচ্ছা জোস হলে তো ভালো। তো যদি ভালো লাগে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বলবা, অবশ্যই তোমাদের কত কলেজ ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড থাকতে পারে, আরো ফ্রেন্ড থাকতে পারে, তাদেরকে বলবো যে ভাই এখানে ক্লাস হয়, এখানে সুন্দর মতো ক্লাস নিচ্ছে, তোমরা এগুলো ক্লাস করতে পারো, যদি ভালো লাগে তাহলে ওদেরও ভালো হবে, ঠিক আছে। এরকম আইএডুকেশন সম্পর্কে একটা কথা বলে দেই, যদিও শেষ করে দিব এখন। তো আইএডুকেশনকে আমি চিনতাম না, ঠিক আছে। তা আমার যে কলেজ ফ্রেন্ড ছিল, সবুজ নাম ছিল, সো ও একদিন আমার সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছে, তোমাকে বলছে এই বেটা তুই জানিস, আমি তো আমার কলেজ হচ্ছে কুমিল্লায়, তখন বলছে কি এবার তুই জানিস আমাদের অনলাইনে সেই পড়ায় বেটা আইএডুকেশন, সেই ক্লাস নেই। কি রে আইএডুকেশন আবার কি রে ভাই, আমি তো নামে শুনি নাই জীবনে। তারপর বললো, এরপর আমি সে ফেসবুকে সার্চ দিলাম, দেওয়ার পরে দেখলাম কি আইএডুকেশন নিয়ে, এরপরে মহসিন স্যারের ভিডিও দেখা, ক্লাস সব দেখে কি রে ভাই সেই ক্লাস নাই, মানে অনলাইনে এত মজা করে পড়ানো যায়। এটা আবার শুনছিলাম কখন, এইচএসসির ফাইনাল যে আমাদের টেস্ট এক্সামটা হয়ে থাকে ওইটার পরে। তো এরপর থেকে পড়াশোনা শুরু, তারপরে অ্যাডমিশন জার্নি এখানেই, এরপরে আবার এখানেই ক্লাস নিচ্ছি, বোঝা গেছে। আচ্ছা তাহলে বিষয়টা এরকমই ছিল। তো ফ্রেন্ডদেরকে মেনশন করে দেবো অবশ্যই, এখানে হিংসামি করার কিছু নাই যে আমি ভালো করবো ও কেন ভালো করবে, যার যার রিজিক সে এসে ততটুকু সে অবশ্যই পাবে, সো এখানে হিংসার কিছু নাই, বোঝা গেছে। তো সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, অবশ্যই এগুলো আবার পড়বা, নোট আমি দেখতে চাই নোট করছো কিনা, এগুলো একটু পোস্ট করে দিব আমাদের নোট শেয়ার এডুকেশন গ্রুপে, ঠিক আছে, বুঝা গেছে। আর কালকে ক্লাস হবে আগামীকাল ইনশাআল্লাহ, যদি ক্লাস নেই তাহলে 3টার দিকে নিব, কয়টার দিকে নিব, 3টার দিকে, বুঝা গেছে। সো এরপরে তো আমাদের থার্ড চ্যাপ্টার শেষ হয়ে যাবে এরপরে ক্লাসটায়, তারপরের দিন আমরা তারপরে সপ্তাহে একটা সপ্তাহ হয়তো গ্যাপ যাবে, এরপর সপ্তাহ থেকে আমরা 4th অধ্যায় ধরবো, বুঝা গেছে। আচ্ছা আইসিটি থেকে ইকোনমিক্স অনেক সহজ, হ্যাঁ অবশ্যই সহজ, ঠিক আছে, পড়লে সবই সহজ, দেখছো ভালো করে বুঝতে পারছো, তোমার কাছে ভালো লাগবে, এইটাই যে পার্থক্য, ঠিক আছে। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, আল্লাহ হাফেজ, টাটা।